আমরা কোন কোম্পানির বাচ্চা পালবো এবং কোন কোম্পানির ফিড আমরা খাওয়াবো। আমরা বাচ্চা নিয়েছিলাম 1500 পিস। আমরা তৃতীয়তম দিনে কি কি ওষুধ অ্যাড করলাম, চতুর্থতম দিনে মুরগির কি কি কাজ করেছি, প্রথমে এক বস্তা RRP ফিড খাওয়ানোর পরে এখন বর্তমানে কোন কোম্পানির ফিড আমরা খাওয়াচ্ছি। তো আজকে আমরা মুরগিকে ভ্যাকসিন দিচ্ছি, ভ্যাকসিন গোলানোর নিয়ম আর কুলজেলের উপকারিতা কি, ডিজি হ্যাচারির বাচ্চা আপনারা নিতে চাইলে কিভাবে নিতে পারবেন, আমাদের মুরগি কয় পিস মারা গেছে টোটাল, তো কি কারণে আমরা বালু দিয়ে পারলি আর বালু দিয়ে পারলে এই বেনিফিটটা আমাদের কি হয়। যে ওষুধগুলো ব্যবহার করেছি আপনাদেরকে লিস্টটা দিব। এই প্রজেক্টে আমাদের ওষুধের খরচ খুবই কম আসছে। আমাদের 1500 পিসের মধ্যে 9 পিস মুরগি মারা গেছে। এক পিস মুরগির প্রতি আমরা লাভ করেছি 43 টাকা। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ডিয়ার ভিউয়ার, আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা হচ্ছে মূলত আমাদের খামারে অলমোস্ট আমরা বাচ্চা আর কি ঢুকাই ফেলছি, যে আমরা কোন কোম্পানির বাচ্চা পালবো এবং কোন কোম্পানির ফিড আমরা খাওয়াবো। আর আজকের দিনে টোটাল আমাদের শিডিউল কি থাকবে, কি কি কাজ আমরা করব। আমাদের এই চালানের যে বাচ্চার আমরা জাত নিচ্ছি সেটা হচ্ছে কালার বার্ড, যে হ্যাচারি হচ্ছে যে ডিজি, আর ডিজি এটা হচ্ছে যে ঢাকার, যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজি হ্যাচারি, এই যে এদের হচ্ছে যে কোম্পানির নাম। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোন হ্যাচারির এবার হচ্ছে যে বাচ্চা নিচ্ছি। তো এর আগের বারের মতো আমরা ওই ভুলটা করে নাই, কারণ হচ্ছে যে এর আগের বারে আমরা যে বাচ্চা নিয়েছিলাম, তো ওই বাচ্চার যে কার্টুন গুলা ছিল ওই কার্টুন গুলাতে কোনো নাম কিংবা কোনো কিছু ঠিকানা মিকানা কোনো কিছু লেখা ছিল না। এবার হচ্ছে যে সেইটা ভালোভাবে দেখে নিয়েছি যে আমাদের বাচ্চা কোনো ইয়ের আছে কিনা, প্রতিষ্ঠানের আছে কিনা, প্রতিষ্ঠানের নাম বিহীন বাচ্চা আমরা এবার নাই। এবার RRPর ফিড আমরা মুরগিকে খাওয়াবো। এক্ষেত্রে তো আপনারা বাচ্চার জাত তো বুঝতে পারলেন, আপনারা ভিডিও দেখে বলবেন যে আমাদের বাচ্চা কোন গ্রেডের। তো এই পর্যায়ে আপনাদের আরো একটা বিষয় জানাই, যে এই যে আমরা আরো একটা বুটার করতেছি, কারণ আমরা হচ্ছে যে টোটাল বাচ্চা নিচ্ছি হচ্ছে 1500, কিন্তু আমাদের যে বুডার গুলা আছে বুডারে এই কালার বাটের বাচ্চা হিসাবে অনেক বেশি হয়ে গেছে। এই কারণে আমরা আরো একটা বুটার অ্যাড করতেছি, সাথে বাচ্চার হচ্ছে এই হিট ভালো পরিমাণে লাগে। আর তা না হলে আমরা যদি সেম ভাবে 3টা বুটারে রেখে দিই আর বাচ্চা মরার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। এই কারণে আমরা চেঞ্জ করে ওইটাতে আরো কিছু বাচ্চা আমরা দিয়ে দিব। প্রথম দিনের মতো আমরা আবার রাতে আমাদের যে কাজগুলো আছে সেই কাজগুলা সম্পূর্ণভাবে আমরা এখন করব। আর আমাদের রাতের কাজ হিসাবে থাকবে প্রথমত এই যে আপনারা যে ট্রে গুলা দেখতে পাচ্ছেন, যে ট্রেতে আমরা খাবার দিব। সারাদিনে আমাদের বাচ্চা আসা থেকে শুরু করে এই রাত পর্যন্ত আমাদের বাচ্চার কি কি ওষুধ চলছে সেই বিষয়টাও আপনাদের এখন আর কি জানাবো। 1, 2, 3 এবং 4 এই 4 বুটারের মুরগির ওজন করে আমরা এখন দেখব যে আমাদের 4টা বুটারে ওজন কতটুকু। আসার আগে আমরা এখন আব্বুর কাছ থেকে শুনবো যে আমাদের ওষুধের শিডিউল কি কি ছিল, এখন আবার কি কি ওষুধ চলবে। মুরগি আসছে 12টার সময়, এই 12টার থেকে 6টা পর্যন্ত আমরা দিলাম হলো এডি খাওয়ালাম। এই জন্য এডি খাওয়ালাম যে আমাদের বাচ্চা প্যাকেটে লেখা ছিল ভ্যাকসিন করা। আপনারা সবাই জানেন যে ভ্যাকসিনের পরে হয় এডি নইলে মেগাফেট দিতে হয়। আমরা সেই জন্য আমরা অন্য মেগাফেট না দিয়ে আমরা এডি দিলাম। এখন আমরা দিব হলো এনার্জি সি। কাজটা কি সেটা আপনারা সবাই জানেন। 1 লিটার পানিতে 50 গ্রাম এনার্জি সি দিব। এখন থেকে আমরা রাত 9টা পর্যন্ত এই এনার্জি সিটা খাওয়াবো। তারপর আমরা এনার্জি সি শেষ করার পরে আমরা কুসুমিক, তারপরে তার সাথে এন্ডোসিন, কুসুমিক এন্ডোসিন আমরা সেটা হলো রাতের থেকে আগামীকাল ভোর পর্যন্ত, এবং এই ওষুধের সঙ্গে যে কোনো একবেলা থায়ামিন ব্যবহার করবো। যে আমাদের একটা বুটারে অলমোস্ট পাত্র দেওয়া শেষ, আর একটা বুটারে পাত্র দেওয়া চলতেছে, আর আব্বু এদিকে পাত্র ভরতেছে। তো এখন আমরা যে কাজগুলো আছে সেই কাজগুলা কমপ্লিট করে আপনাদের সাথে ওজনের যে বিষয়টা, আমরা 4 বুটার থেকে 2টা করে মুরগি ধরবো, 2টা করে মুরগি ধরে ওজন করে দেখবো যে আমাদের মুরগির ওজন কতটুকু করে আছে। আমরা কাজগুলো কমপ্লিট করে তারপরে আপনাদের আর কি দেখাবো। আমাদের অলমোস্ট সবকিছু কাজ শেষ। এখন আপনাদের আমরা এই যে দাড়ি নিয়ে যাচ্ছি, দাড়িতে করে 4 বুটারের 4 দুগুণে 8টা মুরগি ওজন করে দেখাবো যে আমাদের মুরগির ওজন কতটুকু করে আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখন দাড়ি অন করব। এই যে দাড়িতে এখন 0 গ্রাম ওজন আছে। এখন 2টা মুরগি আমরা, একটা সাদা একটা কালো, দেখবো যে আমাদের মুরগির ওজন কতটুকু আছে। তো এই যে এই মুরগিটার ওজন আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় 41 গ্রাম। আর আরেকটা মুরগি এখন এই যে কালো ধরে দেখবো, কালো মুরগিটার ওজন আপনারা এই যে দেখতে পাচ্ছেন যে 44 গ্রাম আছে। এখন আমরা দ্বিতীয় বুটারে গিয়ে দেখবো যে সেম ভাবে আমাদের একটা কালো মুরগি এবং সাদা মুরগি আমরা দেখবো যে ওজন কতটুকু আছে। এই যে এখন আমরা একটা সাদা মুরগি তুলে দিছি,
তো সাদা মুরগির ওজন আপনারা দেখতে পাচ্ছেন যে 42 গ্রাম আছে। আর এখন এখন কালো মুরগি দেখবো, কালো মুরগি দেওয়া হয়েছে। তো কালো মুরগির ওজন আপনারা দেখতে পাচ্ছেন যে 48 গ্রাম আছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো বুঝতে পারছেন মুরগির ওজন ঠিক আছে কিনা, সেই বিষয়টা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে মুরগির প্রথম দিনের ওজন আপনাদের সেম আছে কিনা, যে আমরা যারা কালার বাট পারলি। এই যে সাদা মুরগির ওজন আপনারা দেখতে পাচ্ছেন 39 গ্রাম। এখন এই যে কালো মুরগি ধরা হয়েছে, কালো মুরগির এখন ওজন দেখবো। তো কালো মুরগির ওজন আপনারা দেখতে পাচ্ছেন যে আলহামদুলিল্লাহ 48 গ্রাম আমাদের এই কালো মুরগির ওজন আছে। আপনারা তো বুঝতে পারলেন যে আমাদের মুরগির ওজন কতটুকু করে আছে। তো সেই অনুপাতে আপনারা ভিডিও দেখে আর কি গড় ওজনটা বের করে নেবেন যে আমাদের মুরগির গড় ওজন কতটুকু করে আছে। দ্বিতীয় দিনের মতো আমরা আবার চলে আসলাম। তো আজকের ভিডিওটা এখন মূলত আমরা যেই টপিক নিয়ে কথা বলবো, আমাদের যে মুরগিগুলো আছে, মুরগিগুলা প্রায় 12 ঘন্টা একটু বেশি অতিক্রম হয়ে গিয়েছে। তো সেই কারণে আমরা আমাদের নিচের যে পেপারগুলো আছে, পেপারগুলো আমরা সব চেঞ্জ করে দেবো। এই কারণে খাবারের পাত্র এবং পানির পাত্র যেগুলো আছে সব বের করে রাখতেছি। বের করে রেখে পেপারগুলা আমরা উঠাই ফেলবো। পেপার যেগুলো আছে চেঞ্জ করে তারপরে আবার আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের দুপুরবেলা আর কি কি কাজ করার বাকি আছে। সো প্রিয় ভিউয়ার্স, আমাদের অলমোস্ট 3টা বুটারে পেপার পড়া শেষ, ওইদিকে আর একটা বুটারে পেপার পড়া বাকি আছে। তো আপনারা তো বুঝতেই পারলেন যে আমাদের প্রথম এবং দ্বিতীয়তম দিনে কাজ কি কি আমরা করেছি, তৃতীয় এবং চতুর্থতম দিন মিলে। তো তৃতীয়তম দিনে আমাদের বেশি কাজ বুটারের ছিল না, সিম্পল কিছু কাজ ছিল। এটা এই খবরের কাগজের যে পেপার গুলো আছে, এই পেপার গুলো আজকে আমরা 4 বুটারের পেপারই তুলে ফেলবো। তো তুলে ফেলে এক কালারের যেই পেপার আছে ওই পেপার গুলো আমরা রেখে দেবো 4 দিন পর্যন্ত। তো 4 দিন পরে যেই আমাদের বুটারের ভেতরে যে টুলস গুলা দেওয়া আছে, এই টুলস গুলা আমরা রেখে দেব। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন যখন পেপারটা উঠাবেন আর পেপারের ভেতরে যেন মুরগির বাচ্চা গিয়ে না থাকে, এই বিষয়টা নিয়ে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর এই যে টুলস গুলা দেখতে পাচ্ছেন, এই টুলস গুলো আমরা 4 দিন পরে মুরগির আর কি লিডার শোনার জন্য দিয়ে দেব। যে বিষয়টা আপনাদের আর কি আলোচনা করতেছি সেটা হচ্ছে যে পেপার ওঠানোর সময় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন পেপারের ভেতরে যেন কোনো বাচ্চা গিয়ে না থাকে। তো আমাদের ওইদিকে আমরা আবার মুরগি ছেড়ে দেব, যে আমাদের বুটার যখন প্রায় ভরা হয়ে যাবে, যে বুটারের জায়গা থাকতেছে না, তখন আমরা বাচ্চা নিয়ে গিয়ে ওই সাইডে ছেড়ে দেব। তো বেসিক্যালি আপনারা তো বুঝতে পারলেন যে আমাদের তৃতীয়তম দিন হিসাবে আমাদের কাজ কি ছিল, কি কি কাজ আমরা তৃতীয়তম দিনে করব। তো যে বিষয়টা আপনাদের বললাম সেই বিষয়টা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চা এখন বর্তমান রেড হিসাবে যে একটা বাচ্চা মারা গেলে খুব সমস্যায় আপনারা পড়তে পারেন। এই কারণে আপনারা খুব যত্ন সহকারে এই পেপারটা উঠাবেন। আপনারা যত মুরগির সেবা করবেন তত আপনারা এই পোল্ট্রি ব্যবসায়ী লাভবান হতে পারবে। তো আপনারা যত সেবা করবেন তত আপনাদের অসুখ সম্বন্ধে বেশি ধারণা হবে এবং অসুখ বিষয়ে বেশি মনিটরিং আপনারা করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাদের হবে কি যে দ্রুত আপনারা অসুখের চিকিৎসা করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের খরচও কম লাগবে এবং দ্রুত মুরগির অসুখ থেকে রিকভারি হয়ে যাবে। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতেও ভুলবেন না। আর ভিডিও ভালো হয়ে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সোনালী সুপার হাইব্রিড পালনের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে এবং ইউটিউব চ্যানেলে সম্পূর্ণ ব্রয়লার পালনের ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন যে আমাদের আয় এবং ব্যয় কয় টাকা হয়েছে কি সমাচার। আলহামদুলিল্লাহ প্রিয় ভিউয়ার্স, আমাদের তৃতীয় দিনের মতো কাজ অলমোস্ট পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের যেই খাবারটা ছিল, যে সকালে আমরা একটু বেশি পরিমাণে খাবার দিছিলাম, এই কারণে আমাদের আর কি দুপুরে যে খাবারটা দেওয়ার দরকার ছিল সেই খাবারটা এখনো দেওয়া হয় নাই। এই কারণে আমরা হচ্ছে যে আনুমানিক 3টা থেকে 4টার সময় আবার মুরগিকে খাবার দিব। খাবার শেষ হয়ে গেলে আবার তারপরে আবার দিব। আপনাদের আজকে জানাবো যে চতুর্থতম দিনের আমাদের কাজ কি কি ছিল। তো চতুর্থতম দিনের আমাদের প্রথমত কাজ ছিল হচ্ছে যে পেপার গুলা ছিল। আপনাদের লাস্ট তৃতীয়তম দিনে দেখাইছি যে আমরা পেপার উঠাই ফেলছি, আর লাস্টের যেই এক কালারের কাগজ ছিল ওই কাগজগুলো আমরা রেখে দিয়েছিলাম। তো আজকে আমাদের চতুর্থতম দিনে আমরা টোটাল পেপার তুলে ফেলছি। আর এই যে খাবারের পাত্রের নিচে যে কাঠগুলো আছে কাঠগুলা দিয়েছি, আর এই পানির পাত্রের নিচে আমরা
ইটগুলা দিয়েছি। তো এই কাজগুলো আমাদের চতুর্থতম দিনে ছিল। আমাদের যে 4 বুটার আছে, 4 বুটারেই আমরা একদম সেমি কাজ করছি, যে আমাদের 4 বুটারে পেপার তুলে ফেলছি, খাবারের পাত্রের নিচে আমরা যে কাঠগুলা আছে কাঠগুলা দিছি, এবং পানির পাত্রের নিচে আমরা ইট বসাই দিছি। আমরা যারা মুরগি পালি এই খাবারের পাত্রের উপরে উঠে খাই, তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করব, আমরা যখন দুপুরে কিংবা রাতে কিংবা সকালে খাবার দিব, এই খাওয়ার পাত্রটা অবশ্যই সুন্দরভাবে পরিষ্কার করে দিব। আর পানির পাত্রের ক্ষেত্রে আপনাদের নতুন করে বলার কিছু নেই, যে পানির পাত্র চেষ্টা করব আমরা 3 বেলায় ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে মুরগিকে পানি দেওয়ার। আমরা প্রথমে 1 বস্তা হচ্ছে আরআরপি ফিড খাওয়াইছি। ফিড খাওয়ানোর পরে এখন আমরা কিছু বস্তা প্ল্যানেটেড ফিড খাওয়াবো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের একটা কথা জানাই যে আমাদের প্রথম দিনে আপনাদের জানানো হয়েছিল যে আমাদের 72 ঘন্টার কুসুমিক্স প্লাস এবং অ্যান্ড্রোসিন যেই ওষুধটা ছিল, সেই ওষুধটার আমরা 72 ঘন্টার ডোজ আমাদের মুরগিকে দিতেছিলাম। তো আজকে 4র্থতম দিন, আজকেই প্রায় শেষ হবে যে আমাদের কুসুমিক্স এবং অ্যান্ড্রোসিনের যে ডোজটা আছে। এই জন্য 3য়তম দিনে আপনাদের ওষুধের তেমন ডোজের কথা বলা হয় নাই, যে আমাদের ওষুধের কি কি শিডিউল 3য়তম দিনে ছিল। তো আপনারা বুঝতে পারলেন যে আমাদের 3য়তম দিন এবং 4র্থতম দিনে কাজ কি কি ছিল। 5মতম দিন আমাদের মুরগির বয়স। 5মতম দিন হিসাবে আমরা মুরগিকে ভ্যাকসিন দিব, এই কারণে আমরা হচ্ছে জায়গা রেডি করতেছি। তো আমাদের এর আগেও আপনাদের জানাইছি যে আমাদের টোটাল মুরগি হচ্ছে 1500 পিস। তো এখন আমরা মুরগিকে ভ্যাকসিন দিব। আমরা 10 মিনিটের মধ্যে হচ্ছে ভ্যাকসিন দেওয়া শুরু করব। ভ্যাকসিন বুটার অলমোস্ট রেডি করা শেষ, যে এই বুটার দিয়ে আমরা ভ্যাকসিন দিব। আমরা আজকে অ্যানালাইসিস করব যে আমাদের একটা বুটারে ভ্যাকসিন দিতে সর্বোচ্চ 3 জনের কতটুকু সময় লাগে, আর সেই সময়টা আপনাদেরও কতটুকু লাগে। আপনারা যারা মুরগি পালেন সেটাও অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর আমাদের ভ্যাকসিন দেওয়ার পদ্ধতি ঠিক আছে কিনা অবশ্যই জানাবেন আপনারা। তো ভ্যাকসিন দেওয়ার সময় আমরা যে বিষয়টা খেয়াল রাখবো যে ভ্যাকসিনের পানি যেন নিচে না পড়ে। তো এই যে যেই সাইডে আমরা মুরগিটা ফেলবো এই সাইডে একটা পেপার, আর যে সাইডে হচ্ছে বসবো সেই সাইডে একটা পেপার অবশ্যই আমরা পেরে নিব। ভিউয়ার্স, এখন আমরা আব্বুর কাছ থেকে জানবো যে ভ্যাকসিন আমরা গুলাই কেমন করে এবং ভ্যাকসিন গুলানোর পদ্ধতিটা কি সতর্কতা আমরা অবলম্বন করব এই ভ্যাকসিন গুলানোর ক্ষেত্রে। আসসালামু আলাইকুম। আপনারা যে ভ্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা হলো প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আমাদের দেশীয় প্রোডাক্ট, আমাদের দেশীয় ভ্যাকসিন। এই ভ্যাকসিনটা গুলানোর তেমন কোনো নিয়মই নাই, তবে এখানে কিছু সতর্কতা আছে। সেটা হলো যে ভ্যাকসিনটা যেভাবে দেখলেন গুলালাম বোতলের ভিতরে, একটা বোতলে, এই বোতলে একটা বোতলে আপনার 100 মুরগিকে দেওয়া যায়, 1 ফোঁটা করে 100 ফোঁটা। এখানে এই ক্ষেত্রে আমরা এটা যেভাবে গুলালাম যে বোতলটা খুলে বোতলের ভিতরে আপনার ভ্যাকসিনের পানি দিতে হবে, যে ওটাকে আর ঝাঁকানো যাবে না, আস্তে করে ওটা সিরিঞ্জে তুলে নিয়ে তারপরে আপনি যেটার মাধ্যমে দেন, সিরিঞ্জের মাধ্যমে দেন, আর ভ্যাকসিন দেওয়ার সেই টিউবের মাধ্যমে দেন, যেটার মাধ্যমে দেন, প্রত্যেকটা মুরগিকে 1 ফোঁটা করে দিন। আর এখানে সবসাথে খেয়াল রাখার বিষয় যে ভ্যাকসিন গুলানোর 2 ঘন্টার ভিতরে যত তাড়াতাড়ি এই ভ্যাকসিনটা দিয়ে মুরগিকে দিয়ে শেষ করা যায়। এই জন্য সবাই খেয়াল রাখতে হবে যে আমরা ভ্যাকসিন গুলায় বেশি দেরি করব না, ভ্যাকসিন গুলানোর সঙ্গে সঙ্গে আমরা মুরগিকে ভ্যাকসিন দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ। আর ভ্যাকসিনের পরে আমরা সবসময় মুরগিকে হয় দেবো এডি অথবা মেগাভেট WS অথবা AD3E, এই 2টা ওষুধ আমরা ভ্যাকসিন মুরগিকে দেওয়ার পরে আমরা মুরগিকে সারা রাত এই জিনিসটা খাইতে দেবো। কাল সকাল থেকে কোনো ওষুধ চলবে না। ক্যালসিয়াম সকালে দিবেন, দুপুরে দিবেন আপনার ওই থায়ামিন, আবার রাতে দিবেন মেগাভেট। এতে আপনার মুরগির কোনো ক্ষতি হবে না। খেয়াল রাখতে হবে ভ্যাকসিন দেওয়ার 12 ঘন্টা আগে কোনো অবস্থাতেই মুরগিকে অ্যান্টিবায়োটিক দেওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক দিলেই আপনার ভ্যাকসিনের কোনো কাজ হবে না। আপনারা তো দেখতে পারলেন যে আমাদের ভ্যাকসিন গুলানো অলমোস্ট কমপ্লিট। আর আব্বু যেটা বললো যে ভ্যাকসিন গুলানোর 2 ঘন্টার মধ্যে আপনাদের যতই মুরগি থাক না কেন, 2000, 5000 এবং 6000 যতই মুরগি থাক না কেন, যে 2 ঘন্টার মধ্যে আপনারা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে সেক্ষেত্রে হবে কি যে ভ্যাকসিনের কার্যকারিতা একটু বেশি আপনারা পাবেন। তো সেক্ষেত্রে আমরা অবশ্যই চেষ্টা করব যে ভ্যাকসিন গোলানোর 2 ঘন্টার মধ্যে ভ্যাকসিন দিয়ে কমপ্লিট করার। ভ্যাকসিন দেওয়া শুরু করে দিছি। তো এখন ঘড়িতে বাজে 7:13। আমাদের অলমোস্ট একটা বুটার ভ্যাকসিন দেওয়া শেষ। তো এখন এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ঘড়িতে এখন বাজে 7:30। আমাদের ভ্যাকসিন দিতে 17 মিনিট সময় মতো লাগছে একটা বুটারে। তো এখন আমরা আরেকটা বুটার ভ্যাকসিন দেওয়া শুরু করব।
দেরি না করে, কারণ আমাদের হাতে প্রায় 2 ঘন্টার মতো সময় আছে, কিন্তু আমাদের এত সময় লাগবে না। 17 মিনিট করে যদি আমরা দিই, প্রায় 1 ঘন্টা 8 মিনিটের মতো লাগবে আমাদের এই 4টা বুটারে আর কি ভ্যাকসিন দিতে। আমাদের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। তো এই যে এদিকে আমাদের খাবার এবং পানি সম্পূর্ণই 5ম দিন হিসাবে আমাদের যা করণীয় কাজগুলো ছিল সব কাজগুলো আমরা এখন কমপ্লিট করে ফেলছি। 5ম দিনের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা হচ্ছে যে আমরা মুরগিকে খাবারের সাথে যে ওষুধটা মিশাই দিছি এবং আজকে 3 বেলা আমাদের কি কি ওষুধ মুরগিকে দেওয়া হয়েছে। আজকে 6ম দিন আমরা পালছি কালার বার্ড, আর 6ম দিন আমরা কালকে ভ্যাকসিন দিয়েছিলাম এবং রাতে দিয়েছিলাম এডি। আজকে সকালে 6ম দিনে আমরা দিয়েছি ক্যালসিয়াম 1 গ্রাম 1 লিটারে, আর দুপুরে আমরা দিচ্ছি থায়ামিন এবং অ্যারোম্যাক্স। থায়ামিন দিচ্ছি 1 লিটার 1 গ্রাম 1 লিটারে, আর অ্যারোম্যাক্স দিচ্ছি আমরা 5 লিটার পানিতে 1 মিলি। আর আমরা রাতে আবার দেব আপনার মেগা WS। আমরা সারাদিন আজকে এইভাবে এই শিডিউল অনুযায়ী আমরা মুরগিকে ওষুধ দিয়েছি। এইভাবে আমরা এই ওষুধটা আমরা 5 দিন খাওয়াবো। 5 দিন দেওয়ার পরে আমরা আবার হালকা করে মুরগিকে কিছু ঠান্ডার ওষুধ খাওয়াবো, যাতে ঠান্ডা যদি থাকে সেটা যাতে দূর হয়ে যায়। মুরগির লিটারকে ঠিক রাখার জন্য আজকের থেকে আমরা কুল জেল, এলাঙ্গো কোম্পানির একটি ওষুধ কুল জেল, যেটা মুরগির লিটারকে সবসময় শক্ত রাখে এবং কোনো ধরনের সমস্যা যাতে লিটার পাতলা না হয়, এই জন্য এটা ওষুধটাকে খাওয়ানো হয়। এটা অন্য কোনো কোম্পানিতে পাবেন না, এটা পাবেন শুধু এলাঙ্গো কোম্পানির এই ওষুধটা। এই ওষুধ বস্তাতে আসে, এক বস্তায় থাকে হলো 50 কেজি। এখানে আমরা প্যাকেট দেখাতে পারবো না, শুধু আপনার ওষুধটা চেহারা দেখানো যাবে, কিন্তু প্যাকেট দেখানো যাবে না। এটা প্যাকেটিং ওষুধ না, এটা বস্তায় আসে, ওখান থেকে আমাদের কিনে আনতে হয়, কিনে এনে মুরগিকে দিতে হয়। এখানে এই ওষুধটা দিতে হবে 160 কেজি খাবারের ভিতরে 100 গ্রাম এই ওষুধ মিশাতে হবে। 60 কেজি খাবারের ভিতরে 100 গ্রাম ওষুধ মিশায়ে 3 বেলা আপনারা খাওয়াবেন, এবং পাশাপাশি যে সমস্ত ওষুধের কথা বলছি এগুলাও খাওয়াবেন। তাহলে এটাতে 2টা কাজ হবে, আপনার পোলট্রির লিটার শক্ত থাকবে, লিটার ভালো থাকবে, এবং আপনারা যদি এটা কন্টিনিউ সবসময় খাওয়াতে থাকেন, ব্রয়লার হোক আর সোনালি হোক, যেটাকেই খাওয়াবেন, এটার পরবর্তীতে আপনার যায় যে আমরা 20-25 দিন পরে আমরা একটা বিশাল একটা সমস্যায় পড়ি, সেটা হলো রক্ত আমাশা। এই ওষুধ যদি আপনারা কন্টিনিউ খাওয়াতে থাকেন, তাহলে আশা করছি যে আপনাদের খামারে এই রক্ত আমাশাটা হবে না। আর রক্ত আমাশা যদি না হয়, তাহলে আপনারা আশা করছি মুরগি পেলে আপনারা অনেকখানি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। এই বুটার যেগুলো আছে, আমরা এই বুটারগুলা একটু বড় বড় করে দেব, যে আমাদের মুরগি অতিরিক্ত ঘন হয়ে যাওয়ার কারণে আমরা আর কি বুটারগুলা বড় করব। তো বেসিক্যালি আমরা হচ্ছে যে বুটার থেকে মুরগি এখনো বের করতেছি না, কারণ আমাদের এইদিকে রাত্রেবেলা একটু শীত বেশি পড়ে, এই কারণে আমরা হচ্ছে বুটার থেকে মুরগি বের করতেছি না। কারণ আপনারা জানেন যে এর আগে আপনাদের দেখাই, শীতকালে আমাদের ঘরের ভিতরে আবার পলিথিন দিয়ে এক্সট্রা করে ঘর করে মুরগি বাইরে ছাড়তে হয়, না হলে মুরগির অধিক পরিমাণে ঠান্ডা লেগে যায়। এই কারণে আমরা এবার একটু দেরি করে বুটার থেকে ছাড়বো। সেই কারণে আমাদের আজকে বুটার একটু বড় করে দিতে হবে, যে আমাদের বুটার অলমোস্ট বড় করা হচ্ছে। তো আপনারা সুন্দরভাবে চারদিকে দেখে আর কি বড় করে নেবেন। তো 6তম দিন হিসাবে আমাদের ভিডিওটা আপনারা বুঝতে পারলেন। 7তম দিনে আমাদের এই বুটার থেকে মুরগি বাইরে ছেড়ে দেওয়ার কথা ছিল। কারণটা হচ্ছে ওই বুটারে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগি বুটারের উপরে উঠে বসে আছে, এই কারণে আমাদের বুটার থেকে মুরগি বাইরে ছাড়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের যে কারণটা ছিল, সেই কারণটার কারণে আমরা ছাড়তে পারি নাই। সেটা হচ্ছে যে এই যে বালুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে এই বালুগুলো আমরা এক জায়গায় করে পালা করে রাখছি। কারণ আমাদের যে নিচের বালুটা আছে, এই বালুটা অত্যন্ত ভিজা ছিল। ভিজা থাকার কারণে আমরা হচ্ছে এইদিকে মুরগি ছাড়ি নাই। এই সাইডে আমাদের বালু আপনারা দেখতে পাচ্ছেন যে সম্পূর্ণ শুকনা আছে, এই যে নিচে কোনো ভেজা নাই, নিচে সহ উপরে সহ সম্পূর্ণ শুকনা আছে। তো ইনশাল্লাহ আমরা আগামীকাল এখান থেকে এই 3 খুঁটি পর্যন্ত ছেড়ে দেব। আর আমরা হচ্ছে যে একটু দেরি করে ছাড়ছি এবার, কারণ হচ্ছে যে আমাদের এইদিকে একটু বেশি ঠান্ডা থাকার কারণে আমরা হচ্ছে মুরগি একটু দেরি করেই বাইরে ছাড়ছি। আপনারা সব বিষয়ে চিন্তা করে আর কি কাজগুলা করবেন, যে মুরগির ঠান্ডা আবহাওয়া, এই আবহাওয়ার পরে আপনারা চিন্তা ভাবনা করে তারপরে আপনাদের যে মুরগিগুলা আছে বাইরে ছাড়ার চেষ্টা করবেন। কারণ বুটারে থাকে হচ্ছে যে এক রকম তাপমাত্রায়, আর আপনারা যখন বাইরে মুরগিগুলা ছাড়বেন
তখন এই বাইরের তাপমাত্রাগুলা অন্যরকম হবে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা চেষ্টা করবেন যে এই যে আমরা ওষুধটা খাবারের সাথে মিশাচ্ছি, এর আগেও আপনাদের জানাইছি, সেটা হচ্ছে যে কুলজেল। আর কুলজেলের উপকারিতা কি, আর আপনারা চেষ্টা করবেন প্রতিদিন 3 বেলা এই কুলজেলটা মুরগিকে দেওয়ার। তাহলে সেক্ষেত্রে আপনাদের মুরগি যে রক্ত আমাশার থেকে বেশি রক্ষা পাবে। রক্ত আমাশা না হলে আপনাদের খরচটাও একটু কম হবে। আর কুলজেল খাওয়ালে মুরগির যে গ্রোথটা আছে, গ্রোথটা একটু বেশি পরিমাণে হয়ে থাকে। আর এছাড়াও পায়খানা এবং লিডার আছে, এই লিডারটা যদি পানি পানি হয়ে থাকে এটা শক্ত হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে প্রতিদিন 3 বেলা এই কুলজেলটা মুরগিকে খাওয়ানোর, তাহলে আপনাদের মুরগির সব থেকে বেনিফিট আপনারা পাবেন। চেষ্টা করব এই কুলজেলের ওপরে একদিন একটা বেসিক ভিডিও দেওয়ার। আমাদের চ্যানেলে ব্রয়লার পালনের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। ব্রয়লারের আমাদের কত টাকা লাভ হয়েছে এবং কত টাকা লস হয়েছে। এছাড়াও সোনালী সুপার হাইব্রিড আছে, সোনালী সুপার হাইব্রিডেরও সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। তো সেই ভিডিওগুলো আপনারা দেখে আসতে পারেন, কত টাকা আয় হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে, এবং ওষুধ খরচ এবং ফিড খরচ আমাদের কত টাকা গেছিল সেই বিষয়েও আমাদের আর কি ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে আসতে পারেন। আমাদের এই ডিজি হ্যাচারির বাচ্চা আপনারা নিতে চাইলে কিভাবে নিতে পারবেন? আসসালামু আলাইকুম। আপনারা যদি ডিজি হ্যাচারির বাচ্চা নিতে চান, আমার সঙ্গে ইনশাল্লাহ যোগাযোগ করবেন। আমি ডিজি হ্যাচারি থেকে ডাইরেক্ট আপনাদের বাচ্চা এনে দিতে পারবো ইনশাল্লাহ। এক্ষেত্রে আপনাদেরকে ডিলাররা যেভাবে আপনাদের কাছ থেকে টাকা নেয় ওইভাবে আমি ইনশাল্লাহ নেব না। আপনাদের যে বাচ্চার দাম সেটা দিলেই হবে, অতিরিক্ত কোনো টাকা আমাকে দিতে হবে না। যে কোনো সময় আপনারা চাইলে ঈশ্বরদীর আশেপাশে যারা দিবেন, আপনারা চাইলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে বাচ্চা এনে দিতে পারবো। আচ্ছা আব্বু, এ পর্যন্ত আমাদের যে 8তম দিন চলতেছে, এই 8তম দিন হিসাবে আমাদের মুরগি কয় পিস মারা গেছে টোটাল? আমাদের মুরগির 8তম দিন মুরগি মারা গেছে মাত্র 6 পিস। এখানে লক্ষণীয় বিষয় যে আমরা যখন এই বাচ্চা আনি, কার্টুনের ভিতরে মরা বাচ্চা পাইছি 3 পিস, আর এদিকে বুটিং করা অবস্থায় মারা গেছে 3 পিস। এই টোটাল 6 পিস বাচ্চা এই পর্যন্ত আমাদের মারা গেছে। আচ্ছা আব্বু, আমরা হচ্ছে যে এই 7ম এবং 8তম দিনের যে ওষুধের কি কি শিডিউল আমাদের দেওয়া হয়েছে? মুরগির বাচ্চাকে দিচ্ছে আমরা ঠান্ডার ডোজ। এই ঠান্ডার ডোজ কমপ্লিট করার পরে আমরা ক্যালসিয়াম, থায়ামিন এবং মেগাভেট আমরা খাওয়াবো। আপনারা জানেন যে ঠান্ডা যদি থাকে আর ঠান্ডার উপরে যদি আমরা ভিটামিন দিই তাহলে মুরগির আরো ক্ষতি হয়। এই জন্য আমরা আগে থেকেই ঠান্ডার ডোজটা কমপ্লিট করে নিচ্ছি যাতে মুরগির সমস্যা না হয়। ঠান্ডা নাই, তারপর আমরা ঠান্ডার ডোজ কমপ্লিট করে নিয়ে আমরা ক্যালসিয়াম, থায়ামিন এবং মেগাভেট একটানা আমরা 10 দিন চালাবো। আর আমরা এখন যে ঠান্ডার ডোজ করছি, এই ঠান্ডার ডোজের ওষুধ হলো ডক্সিভেট। ডক্সিভেট 1 লিটারে 1 গ্রাম দিচ্ছি আমরা। এর সাথে ক্যাপটর, স্বল্প টাকায় চিকিৎসা ভালো ক্যাপটর দিচ্ছি আমরা 2 লিটার পানিতে 1 গ্রাম। আর যে কোনো এক টাইম আমরা দেবো হয় রেসপোকিয়ার, নইলে অ্যারোম্যাক্স, নইলে পারবোকিয়ার। এই 3টা ওষুধের যে কোনো একটি ওষুধ যে কোনো এক টাইম আপনারা দিবেন, তাতে আপনাদের টাকা সাশ্রয় হবে এবং ঠান্ডার জন্য রেজাল্ট ভালো পাবেন। ঠান্ডার জন্য এই ওষুধগুলা, যে ওষুধের কথা বললাম, এই ওষুধগুলা খুবই ভালো এবং খুব তাড়াতাড়ি কাজ হয়। আপনারা খেয়াল রাখবেন, খামারি হতে হলে খামারেতে যত টাকা, ওষুধের টাকা যত কম খরচ করা যাবে আপনাদের বেনিফিট তত বেশি হবে। ওষুধের টাকা যত বেশি লাগবে বেনিফিট তত কম হবে। এই জন্য আমরা সবসময় চাবো ওষুধ টাকা বাঁচিয়ে মুরগিকে ট্রিটমেন্ট করা, যত কম খাইয়ে পারা যায় তাহলে আপনার টাকাও সাশ্রয় হবে এবং মুরগিগুলাও ভালো থাকবে। আমরা হচ্ছে যে প্রথমে একদিন আরআরপির ফিড খাওয়াইছি 1 বস্তা। এই আরআরপির ফিড খাওয়ানোর পরে যে আমরা হচ্ছে যে গতকালকে ভিউয়ার্সে দেখাইছি যে এটা কি কারণে একটু যদি বলতে। আমরা প্রথমে 1 বস্তা আরআরপির ফিড খাওয়াইলাম, পরে আমরা যার কাছ থেকে ফিড নিচ্ছি সেই ডিলার আপনি ব্রয়লারের বাচ্চা নিবে, তো প্ল্যানেট কোম্পানির সঙ্গে যোগাযোগ করার পরে প্ল্যানেট কোম্পানি বলছে খাবার না নিলে বাচ্চা দেবে না। পরে আপনার খাবার নিয়ে আসে আমাদেরকে দিছে এবং সে বাচ্চা নিয়ে অন্য খামারে দিচ্ছে। আমরা এই 10 বস্তা আপাতত প্ল্যানেটের খাওয়াবো। এই 10 বস্তা প্ল্যানেটের খাওয়ানোর পরে আমরা যথারীতি আবার আরআরপির খাবার খাওয়াবো বাদ বাকিগুলা। আপনারা তো বুঝতে পারলেন যে আমাদের 7ম এবং 8তম দিনে আপনাদের যে আপডেট গুলা দেওয়ার ছিল সেই আপডেট গুলা দিয়েছি। আমরা আবার 10তম দিনে চলে আসলাম। 10তম দিনে কাজ আমাদের কি কি হয়েছে এবং ওষুধের শিডিউল নিয়ে, যে 9ম এবং 10তম দিনে আমরা ওষুধ কি কি দিচ্ছি। তো এখন আমরা আব্বুর কাছ থেকে শুনবো। যেহেতু আমরা ভিটামিন ডোজ করব,
আগামীকালকের থেকে। সেজন্য আমরা একটু মুরগিকে ঠান্ডার ডোজ করে নিলাম। ঠান্ডার ডোজ কি করলাম? ঠান্ডার ডোজ করলাম হলো আপনার রেসপোকেয়ার যে কোনো এক বেলা, কাটটাপ 3 বার এবং ডক্সিভেট 3 বার। ডক্সিভেট দিয়েছি আমরা 1 গ্রাম 1 লিটার পানিতে, কাটটাপ দিয়েছি আমরা 1 গ্রাম 2 লিটার পানিতে, আর রেসপোকেয়ার দিয়েছি আমরা 1 মিলি 5 লিটার পানিতে। আজকে দুপুর পর্যন্ত আমাদের 3 দিন ডোজ ছিল। আমরা 3 দিনের ডোজ কমপ্লিট করেছি ঠান্ডার ডোজ, এবং আজকে দুপুর থেকে আগামীকাল ভোর 6টা পর্যন্ত আমরা মুরগিকে সাদা পানি খাওয়াবো। আগামীকাল সকাল থেকে সকালে দিব আমরা ক্যালসিয়াম, দুপুরে দেবো থায়ামিন এবং রাত্রে দেবো মেগাভেট। এভাবে আমরা কন্টিনিউ 5 দিন আবার খাওয়াবো। 5 দিন খাওয়ানোর পরে যদি মুরগি পরিস্থিতি ভালো থাকে তাহলে আমরা ঠান্ডার ডোজ করব না, আর যদি মুরগি দেখি যে না একটু ঠান্ডা ভাব আছে তাহলে আমরা আবার পুনরায় ঠান্ডার ডোজ করব, করে আবার আমরা ভিটামিন শুরু করব। এই ছিল আমাদের ওষুধের শিডিউল। যেহেতু আমাদের মুরগি 20 দিন পার হলে যদি আমরা এই ভিটামিন ওষুধ যদি ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের মুরগির রক্ত আমাশা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর 20 দিনের আগে যদি আমরা এই ডোজটা কমপ্লিট করি মুরগির রক্ত আমাশা হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। তাই আমরা ঠান্ডা ডোজ করার পরে আমরা ভিটামিনের ডোজ আমরা কমপ্লিট করব। এই ছিল আমাদের ওষুধের শিডিউল। আপনাদের এখন জানাবো যে আমাদের খাবারের পাত্র টোটাল কয়টা আছে এবং পানির পাত্র টোটাল কয়টা আছে। এই যে আপনারা যে গোল পাত্রগুলা আমাদের খামারে দেখতে পাচ্ছেন, এই গোল পাত্রগুলা আমরা 10তম দিনে বলতে অর্থাৎ আজকে দুপুরবেলা আমরা দিয়েছি এই গোল পাত্রগুলা। আর এই ট্রে গুলা আমরা দিয়েছি গতকালকে 9তম দিনে, যেই দিনকে আমরা হচ্ছে এই জায়গাতে মুরগি একত্রিত করে ছেড়ে দিছি। আমাদের ব্রয়লার পালনের সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে এবং সোনালী সুপার হাইব্রিড পালনের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে। ব্রয়লার পালন এবং সোনালী সুপার হাইব্রিড পালনে কত টাকা আয় হয়েছে এবং কত টাকা ব্যয় হয়েছে, যে বুটারে আমরা কিভাবে লাইট গুলা ইউজ করি আর কত ওয়ার্ডের লাইট গুলা ইউজ করি সেই বিষয়টা আপনাদের দেখাই। সেটা হচ্ছে যে আমরা 2টা 200 ওয়ার্ডের লাইট এবং 2টা 100 ওয়ার্ডের লাইট, আর এটা হচ্ছে এসিডিসি লাইট। আর কারেন্ট চলে গেলে যাতে হচ্ছে ব্রেকআপ থাকে একটা হচ্ছে বুটারের ভেতর, এই কারণে আমরা এই লাইট গুলা ইউজ করি। আপনাদের হচ্ছে বুটারে কোনো সময় তাপমাত্রা বেশি হয়ে যায় এবং তাপমাত্রা কম হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের করা লাগে কি যে আপনাদের হচ্ছে নিজস্ব ভাবে আবার খুলতে হয়, লাইট গুলো আপনাদের খুলে চেঞ্জ করতে হয়। তো সেক্ষেত্রে সেটা না করে আপনারা এই যে বেড সুইচ গুলো আছে, এই বেড সুইচ গুলো আপনারা ইউজ করতে পারেন। যে দুইটা হোল্ডার করে আপনারা এই বেড সুইচ লাগালে সুন্দরভাবে আপনারা এক সুইচ বন্ধ করে দিলে 2টা লাইট আপনাদের অফ হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের একটা সুইচ আছে, আমরা এটা বন্ধ করে দেব। এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমাদের 2টা লাইট বন্ধ হয়ে গেছে। এই 2টা লাইট বন্ধ হয়ে গেছে, এটার হয়তো সমস্যা আছে, এই কারণে এটা জ্বলতেছে না। তো এই যে আমরা আবার অন করে দেব। অন করার পরে দেখবো, এই দেখেন আপনারা আবার দেখতে পাচ্ছেন যে আমাদের 2টা লাইট আবার অন হয়ে গেছে। তো এইভাবে আমরা বুটার গুলা ইউজ করে থাকি। পানির পাত্র টোটাল 20টা আছে। তো 20টা আমরা হচ্ছে যে এখন বর্তমানে পানি খাওয়ার জন্য পার বেলায় দিচ্ছি সেটা হচ্ছে 40 লিটার। আর এইদিকে ট্রের হিসাব আপনাদের যদি দেই, এই ট্রে গুলা আমরা টোটাল দিয়েছি হচ্ছে 20টা। আর এই খাবারের পাত্র যেগুলো আছে, এই খাবারের পাত্র আমরা টোটাল দিয়েছি 17টা। তো আজকে আমরা হচ্ছে খাবারের পাত্র দেওয়ার কারণে খাবারের পাত্রে মুরগি খাচ্ছে অনেকটাই কম, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ট্রেতে অনেকটাই বেশি খাচ্ছে। তো প্রিয় ভিউয়ার্স, আপনারা তো বুঝতেই পারলেন যে আমাদের 9ম এবং 10তম দিনে কাজ কি ছিল। প্রথমে আমরা আব্বুর কাছ থেকে শুনে আসবো যে আমাদের 11 এবং 12তম দিনে আমাদের মুরগির কি কি ওষুধ চললো। 1 গ্রাম 1 লিটারে সকালে দিয়েছি ক্যালসিয়াম, দুপুরে দিয়েছি থায়ামিন 1 গ্রাম 1 লিটার পানিতে, আর রাতে মেগাভেট 1 গ্রাম 4 লিটার পানিতে। এইভাবে আমরা 11, 12, 13, 14 এবং 16তম দিন পর্যন্ত মেগাভেট, থায়ামিন এবং ক্যালসিয়াম খাওয়াবো। আমাদের যেই খাবারের পাত্র এক্সট্রা ভাবে দেওয়া হয়েছে, যে এই যে নতুন পদ্ধতির পাত্র, এইটা দেওয়ার উপকারিতা কি এবং হচ্ছে যে এটা বানানোর প্রসেসটা যদি হচ্ছে ভিউয়ার্সদের বলতে। এটা হলো আমরা বাতিল তার, এই তার দিয়ে বস্তা কেটে চতুর্দিকে সেলাই করে এই পাত্রগুলো বানানো। পাত্রগুলো বানানোর উপকারিতা হলো এতখানি যে যেগুলো দুর্বল বাচ্চা, একদমই দুর্বল বাচ্চা, এই পাত্রের উপরে দিয়ে তারা অনায়াসে খাইতে পারে। এবং একই সাথে অনেকগুলো বাচ্চা যখন আমরা খাবার দিই তখন দেখা যাচ্ছে যেগুলো সবল সেগুলো খাওয়ার পাত্রে মারামারি করে
তারা যেগুলো সবল তারা আগে খায় এবং যেগুলো দুর্বল সেগুলো খাওয়ার সুযোগই পায় না। এই জন্য আমরা এই টায়ারের সাথে বস্তা, ফিটের বস্তা সেলাই করে আমরা এখানে খাবার দিই, যাতে একই সাথে অনেকগুলো বাচ্চা খেতে পারে এবং যেগুলো দুর্বল সেগুলো যাতে ওখানে গিয়ে খাইতে পারে। তাতে দেখা যাবে যে এই দুর্বল বাচ্চাগুলো ওখানে খাওয়ার ফলে দুর্বল বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি সবল হবে। যে পরিমাণ খাওয়ার দরকার একটা দুর্বল বাচ্চা ঠিক সেই পরিমাণ খাবে। দেখেন আপনারা একটা পাত্রের উপর অনেকগুলো বাচ্চা বেঁধে খাচ্ছে। তো মুরগির ওজন আমরা এখন আপনাদের আপডেট দেব। তো চলুন আমরা যেই দাড়ি এবং আমাদের যেই মুরগির ওজন দেওয়ার সামগ্রী আছে সেগুলা রেডি করে আপনাদের ওজন আমরা দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে দাড়ি আছে সেই দাড়ি আমরা নিয়ে আসছি। এখন এর উপরে আমরা ফিট তোলা যে আমাদের গামলা আছে সেই গামলাটা আমরা হচ্ছে ওই দাড়ির উপরে দিয়ে আমরা প্রথমে যেই দাড়ি আছে ওই দাড়ির থেকে আর কি এই গামলার যেই ওজন আছে এই ওজনটা আমরা আর কি মাইনাস করে নেব। মাইনাস করে নিয়ে তারপরে হচ্ছে সুন্দরভাবে আমরা দুইটা চারটা মুরগি ওজন করে আপনাদের দেখাবো। যে দেখতে পাচ্ছেন যে আবু হচ্ছে দুইটা কালো মুরগি ধরে নিয়ে আসছে। এখন আমরা যেই দাড়িটা আছে সেই দাড়িটা অন করে দেব। তো প্রিয় ভিউয়ার্স, যে দেখতে পাচ্ছেন যে আমাদের দাড়িটা অন হয়ে গেছে এবং দাড়িতে গ্রাম আছে 0। তো এখন একটা মুরগি উঠাই দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের 12 দিন হিসাবে মুরগির ওজন আছে হচ্ছে 190 গ্রাম। আর আরেকটা মুরগি আমরা দেখবো, এই মুরগিটার ওজন আপনারা দেখতে পাচ্ছেন যে 210 গ্রাম আছে এই মুরগিটার ওজন। আমাদের একটা মুরগি ধরা হয়েছে। এখন এই মুরগিটার আমরা ওজন দিয়ে দেখব যে আমাদের এই সাদা মুরগির ওজন কতটুকু আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মুরগির ওজন আছে হচ্ছে 225 গ্রাম এই সাদা মুরগিটার ওজন। তো এখন আমরা আরেকটা সাদা মুরগি ধরে দেখব সাদা মুরগিটার ওজন কতটুকু আছে। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন যে সাদা মুরগি, আর এই যে আমাদের যে সাদা মুরগির ওজন হচ্ছে 210 গ্রাম আছে। আমাদের মুরগি এ পর্যন্ত টোটাল খাবার খেয়েছে 7 বস্তার মতো। তো 7 বস্তার এখনো প্রায় 10 থেকে 15 কেজি খাবার অবশিষ্ট আছে। সেই হিসাব করলে আমাদের মুরগি আজকে 12তম দিন হিসাবে এক পিস মুরগি আমাদের মুরগি খাবার খেয়েছে যে 233 গ্রাম করে। বেসিক আমাদের মুরগির বর্তমান ওজন আছে প্রায় 210 গ্রাম করে গড় ওজন। তো ভ্যাকসিনটার নাম হচ্ছে 228 এই ভ্যাকসিনটার নাম। আর এই ভ্যাকসিনটা হচ্ছে গাম্বুরার ভ্যাকসিন। তো বেসিক্যালি আজকে হচ্ছে আমাদের মুরগির 16 দিন বয়স হিসাবে আজকে আমরা ভ্যাকসিন দিচ্ছি গাম্বুরার। তো আমরা আজকে গাম্বুরার ভ্যাকসিন দেব। গাম্বুরার ভ্যাকসিন দেওয়ার আগে আমরা যেটা হচ্ছে করব সেটা হচ্ছে এই নেট দিয়ে আমরা 1 খুঁটি পর্যন্ত ঘিরে নেব। ঘিরে নিয়ে তারপরে ওই পাশটা আমরা মুরগি রাখবো, আর ভিতরে ঢুকে যে আপনাদের যে দেখাইছি যে আমাদের বুটার করা যে চিকগার্ড গুলো আছে ওই চিকগার্ড গুলা দিয়ে কিছু মুরগি একসাথে করে একটা করে ভ্যাকসিন দিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার জন্য অলমোস্ট ঘিরে নিয়েছি এবং আমাদের যেই জায়গাগুলো আছে জায়গাগুলো আমরা রেডি করে পেপার মুরগি ফেলবো সেই জায়গা অলমোস্ট আমাদের রেডি করা শেষ। এখন আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করব। আপনাদের দেখাইলাম যে আমাদের ভ্যাকসিন করা অলমোস্ট শেষ হয়ে গেছে, আর আমরা ঘরে এখন এই যে মুরগি ছেড়ে দিয়েছি। তো আব্বুর কাছ থেকে আমরা শুনে আসি যে সেই কি ওষুধ আমরা ভ্যাকসিন দেওয়ার আগে এবং পরে আমরা মুরগিকে দিছি। 13 দিন থেকে 16 দিন পর্যন্ত 13 তারিখে সকালে দিয়েছি ক্যালসিয়াম, দুপুরে দিয়েছি থায়ামিন এবং রাত্রে দিয়েছি মেগাভেট। 14 তারিখে সকালে ক্যালসিয়াম, দুপুরে থায়ামিন, রাতে মেগাভেট। 15 তারিখে সকালে দিয়েছি ক্যালসিয়াম, দুপুরে থায়ামিন এবং রাত্রে মেগাভেট। 16 তারিখে আমাদের ভ্যাকসিন দেওয়ার ডেট, এই জন্য 16 তারিখে সকালে দিয়েছি সাদা পানি, দুপুরে দিয়েছি আপনার সাদা পানি এবং রাত্রে দিয়েছি আমরা ভ্যাকসিন দেওয়ার পরে আমরা দিয়েছি এডি 1 লিটারে 1 মিলি হারে আমরা গাম্বুরা ভ্যাকসিন দেওয়ার পরে এডি দিয়েছি। এই ছিল আমাদের 13 দিন, 14 এবং 15, 16 দিনের ওষুধের শিডিউল। যদি কেউ না ভালোভাবে বুঝে থাকেন সেটা হচ্ছে যে ভিডিওর কমেন্টে আপনারা জানাবেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঘর পরিষ্কার করার সময় আপনাদের আমরা দেখাইছি যে আমাদের এক সাইডে মাটি এবং এক সাইডে পাকা করা। তো এই পাকার উপরে আমরা আমাদের বালু শুকার কারণে আমরা হচ্ছে যে লাস্ট এই পাকার উপরে সম্পূর্ণ ছেড়ে দিছি। তো আজকে হচ্ছে আমাদের মুরগির 16তম দিন বয়স। তো 16তম দিন বয়স হিসাবে আমরা আরো যে কাজগুলা করছি সেটা হচ্ছে যে এই যে আপনারা যে গোলপাত্রগুলা দেখতে পাচ্ছেন, যে গোলপাত্র আমরা
কিছু হারে বাড়াইছি। তো গোল পাত্র আমরা টোটাল দিছি আর কি 25টা। এই যে খাবারের যে গোল পাত্রগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই খাবারের গোল পাত্র, এই যে ট্রেগুলো দেখতে পাচ্ছেন, সম্ভবত আমাদের আর 2 থেকে 1 দিন এই ট্রেগুলো থাকবে। তারপরে আমরা ট্রেগুলো এখান থেকে উঠাই নেব। তো তারপরে আমরা যে সেবাটা মুরগির করছি সেটা হচ্ছে যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বড় পাত্রগুলা, এই বড় পাত্রগুলো আমরা দিয়েছি। তো এই বড় পাত্র আমাদের এখন বর্তমানে খামারে টোটাল দেওয়া আছে হচ্ছে, তো 22টা আমাদের খামারে টোটাল দেওয়া আছে। 17 থেকে 22তম দিন পর্যন্ত টোটাল 6 দিনে। তো প্রথম যে বিষয়টা নিয়ে আমরা আব্বুর সাথে আলোচনা করব সেটা হচ্ছে যে এই খাবারের পাত্র, এই কারণে আমরা মাটি থেকে 4 ইঞ্চি উঁচাই ঝুলাই দিয়েছি খাবারের পাত্র। খাবারের পাত্র ঝোলানো নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমরা সবাই জানি যে মুরগি আলসে প্রাণী। আমরা যখন খাবার দিয়ে বাড়িতে চলে যাই তখন দেখি যে মুরগি সম্পূর্ণ এক জায়গায় হয়ে বা জায়গায় জায়গায় ওরা ঘুম পায়। আবার যখন আমরা তাদেরকে জায়গায় দিই তখন তারা যায় আবার খাইতে। আর মুরগি যদি শুয়ে কোনো খাবার খায় তাহলে তার হজমের আপনার ব্যাঘাত ঘটে, সঠিকভাবে হজম হয় না। এই জন্য পাত্রটা ধোয়াই দিলে তাহলে তারা দাঁড়ায় খাবার খায় এবং সঠিকভাবে খাবারটা হজম হয়। এই জন্য মূলত আমরা খাবারের পাত্রটা ধোলাই দিয়ে থাকি। 17 থেকে 22তম দিন পর্যন্ত আমাদের মুরগির কি কি ওষুধ চলছে? আমরা এ পর্যন্ত 22তম দিন পর্যন্ত খাওয়াইছি ক্যালসিয়াম, থায়ামিন এবং মেগাভেট WS। আমাদের ক্যালসিয়াম খাওয়ানো শেষ। হঠাৎ আজকে আমাদের ধরা পড়লো যে একটা মুরগি একটু অ্যাবনর্মাল, সে দাঁড়ায় চলতে পারছে না, সে পায়ের উপরে বসে পড়ছে, বেশি সময় বসে পড়ছে এবং সে দাঁড়ায় থাকতে পারছে না। এবং এটা নিয়ে আমি আমার যে ডাক্তার আছে সে ডাক্তারের সাথে পরামর্শ করলাম। ডাক্তার আমাকে বললো এটা হলো কিডনি সমস্যা। কিডনি সমস্যার কারণেই মুরগির মূলত এই সমস্যাটা হয়ে থাকছে। সেই সমস্যার উপরে ভিত্তি করে আমরা দিচ্ছি ক্যালিক্স, এলাঙ্কো কোম্পানির একটি ওষুধ ক্যালিক্স। আমরা দিয়েছি 1 মিলি 1 লিটারে, অর্থাৎ সকালে এবং রাত্রে আমরা দেবো। আজকে দুপুরে দিয়েছি, এই জন্য আমরা দুপুরেও এই ওষুধটা দিলাম এবং রাত্রেও আমরা এই ওষুধটা দিলাম 1 মিলি 1 লিটার পানি। আর আগামীকাল সকালে আমরা এই ওষুধটা দিব 1 মিলি 1 লিটার পানিতে এবং রাত্রে দিব 1 মিলি 1 লিটার পানিতে এবং দুপুরে দিব আমরা আপনার লাইসোভিট। এই ট্রিটমেন্টটা আমরা 3 দিন করব। 3 দিন করার পরে আমরা মুরগির পরিস্থিতি বুঝে তারপরে আমরা আবার সামনের দিকে কি ওষুধ দেওয়া যায় না যায়, কি করা যায় না যায় সে চিন্তা ভাবনা করবো ইনশাআল্লাহ। তো এখন যে বিষয়টা আমরা আপনাদের জানাবো সেটা হচ্ছে যে আমাদের মুরগির আজকে 22তম দিন হিসাবে মুরগির ওজন কতটুকু আসছে এবং কত বস্তা ফিড আমাদের মুরগি খেয়েছে। 4টা মুরগি ওজন করে দেখাবো যে আমাদের মুরগির ওজন কতটুকু আছে। তো এই যে আমাদের দাড়ি রেডি করা শেষ, এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দাড়িতে কোনো ওজন নাই। তো এখন আমরা একটা মুরগি দিব, দেওয়ার পরে দেখবো যে আমাদের এক পিস মুরগির ওজন কতটুকু আসে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মুরগি দিয়ে দিয়েছি। আমাদের এই মুরগিটার বেসিক যে ওজন আছে সেই ওজনটা আসছে বর্তমানে 490 গ্রাম। এখন আমরা এই যে কালো একটা মুরগি ধরে নিয়ে আসছি, এখন কালো মুরগির ওজন করে দেখবো যে কতটুকু আছে। তো আমরা অলমোস্ট 10 বারে উঠাই দিলাম। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 470 গ্রাম আমাদের কালো মুরগির ওজন আসছে। তো এই যে আব্বু আর একটা লাল মুরগি ধরে নিয়ে আসছিল, এই লাল মুরগির ওজন আমরা এখন করে দেখবো যে লাল মুরগির ওজন কতটুকু আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে অলমোস্ট আমাদের 515 গ্রাম এই লাল মুরগির ওজন আসছে। 22তম দিন হিসাবে টোটাল আমাদের মুরগি ফিট খেয়েছে 23 বস্তা। 22তম দিন হিসাবে যে আমাদের মুরগির যে ওজন আছে সেই অনুপাতে আমাদের মুরগির ফিট খাওয়া ঠিক আছে কিনা সেটা হচ্ছে যে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। 26তম দিনে আমরা যে কাজটা করতেছি, যে 25তম দিনে আমাদের মুরগি যেই ঠোকাঠুকি করে, যে আপনারা বুঝতে পারবেন যে আমরা যারা দক্ষ খামারি আছি, এক মুরগি আর এক মুরগির যেই পিছের ন্যাজটা থাকে ওই ন্যাজের গোড়ায় ঠোকায় রক্ত বের করে ফেলে। তো এই কারণে আমরা আজকে এই যে এইদিকে মুরগির ঠোঁট পুড়ে দিচ্ছি। তো এই যে অলমোস্ট আমাদের মুরগি ধরা শেষ। তো প্রিয় ভিউয়ার্স, এখন আমরা আব্বুর কাছ থেকে শুনবো যে আমাদের ঠোঁট পুরানোর আগে এবং 25তম দিনে গতকালকে যে আমাদের মুরগির কি কি ওষুধ চলছে। আমরা 24 তারিখে সকালে দিয়েছি গ্রোথ বুস্ট, অর্থাৎ প্রোটিন গ্রুপের একটি ওষুধ আমরা সকালে দিয়েছি, এটা 1 লিটারে 1 মিলি। দুপুরে দিয়েছি জিঙ্ক, আপনারা সবাই জানেন জিঙ্ক, দুপুরে দিয়েছি 1 লিটারে 2 মিলি হারে। রাতে দিয়েছি আয়রন টনিক দিয়েছি আমরা 1 লিটারে 1 মিলি হারে। এইভাবে আমরা 24 এবং 25 মুরগিকে এই ওষুধ দিয়েছি। 26 আমরা মুরগির ঠোঁট পোড়াবো, এই জন্য সন্ধ্যাবেলা আপনার আয়রন টনিক
এবং সাথে দিয়েছি রেনাকে। আয়রন টনিকের সাথে আমরা রেনাকে দিয়েছি 25 দিন থেকে। সকালে দিয়েছি শুধু রেনাকে এবং দুপুরে মুরগির ঠোঁট পোড়ানোর পরে আমরা দিয়েছি মক্সাসিল এবং তার সঙ্গে দিয়েছি ডক্সিভেট। আর রাতে আমরা এখন একইভাবে দিলাম মক্সাসিল এবং ডক্সিভেট। এই ছিল আমাদের 24, 25 ও 26 দিনের ওষুধের শিডিউল। 27 এবং 28তম দিনে আমরা মুরগির কি কি কাজ করেছি ভিডিও না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকেন। তো 28তম দিনে আমরা পুরা ঘর মুরগি ছেড়ে দেব। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই দিকে কাজ অলমোস্ট করা শেষ, যে আমাদের খাওয়ার পাত্র আমাদের ঝুলাই দেওয়া শেষ। এখন আমরা আমাদের এই ভিতরে যে পানির পাত্রগুলো আছে, এই পানির পাত্রগুলা কিছু আমরা ওই পারে নিয়ে যাব, নিয়ে গিয়ে সুন্দরভাবে সাজাই দিব। আপনারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজটাকে ফলো করেননি, অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দিবেন। তো আমরা যে প্রতি চালানে সেম ওষুধ আমরা ইউজ করি না। প্রত্যেক চালানে আমরা চেষ্টা করি যে খুব স্বল্প খরচে আর কি মুরগি পালন করা যায়। তো এই চালানেও আমরা সেম বিষয়টাই অ্যানালাইজ করতেছি এবং যাচাই করতেছি, তো কিভাবে আমরা স্বল্প খরচে, একদম কম খরচে আমরা মুরগি পালতে পারি। ওর কাছ থেকে আমরা প্রথমে যে বিষয়টা শুনবো সেটা হচ্ছে এই 27 এবং 28তম দিন পর্যন্ত আমাদের মুরগি কয় পিস মারা গেছে। 28তম দিন পর্যন্ত আমাদের মুরগি মারা গেছে মাত্র 8টি। আমাদের মুরগির সংখ্যা ছিল, বাচ্চার সংখ্যা ছিল 1500-1500-র ভিতরে 8টি বাচ্চা এ পর্যন্ত মারা গেছে। এই 27 এবং 28তম দিনে আমরা 3 বেলায় কি কি ওষুধ দিছি সেই বিষয়টা নিয়ে এখন আমরা আব্বুর কাছ থেকে শুনে আসবো। আমরা 26তম দিনে মুরগির ঠোঁট পোড়াইছিলাম। পোড়ানোর সময় আমরা বুঝতে পারলাম যে মুরগির হালকা ঠান্ডা আছে। এই জন্য আমরা 26তম সেই দিনে ঠোঁট পোড়ানোর পরে আমরা দিয়েছিলাম মক্সাসিল এবং রেনাকে। তারপরে সন্ধ্যার থেকে অর্থাৎ রাত 9টার থেকে আমরা ঠান্ডার ওষুধ ব্যবহার করছি। কপনিলভেট, ডক্সিভেট। কপনিল হলো NS অ্যাগ্রোভেটের একটি ওষুধ। এই ওষুধটি মুরগির জন্য খুবই ভালো। যদি আপনারা এই কপনিলভেটটা নিয়ে এসে মুরগিকে যদি খাওয়ান তাহলে আপনাদের কম খরচে আপনারা রেজাল্ট খুব ভালো পাবেন। এটা দিতে হবে 1 লিটার পানিতে 2 মিলি ওষুধ। আমি বিশেষ করে এই ওষুধটাই মুরগির ঠান্ডার জন্য বেশিরভাগ ব্যবহার করে থাকি। আর এছাড়া আপনারা জানেন রেনেটা কোম্পানির একটি ওষুধ, সেটা হলো ডক্সিভেট। এটার সঙ্গে 50 গ্রাম ডক্সিভেট দিবেন আর কপনিলভেট দিবেন হলো 2 মিলি দিয়ে খাওয়াবেন। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি আপনার মুরগির ঠান্ডা দূর হয়ে যাবে। তো বুটারের থেকে আমরা চাইলে একবারেও ছেড়ে দিতে পারতাম, তো কি কারণে আমরা এই খন্ড ভাবে মুরগি ছাড়লাম সেই বিষয়টা নিয়ে এখন আমরা আব্বুর কাছ থেকে শুনে আসবো। আমরা সবাই জানি যে মুরগির বোটারে থাকে, মুরগি বোটার করার পরে, বুটিং করার পরে, তারপরে মুরগিকে 5 অথবা 7 দিন বুটিং এ রাখার পরে তারপরে ছেড়ে দিতে হয়। সেটা আমাদের জানা দরকার। যদি বুটিং থেকে একবারে আমরা বাচ্চা পোড়া ঘরের ভিতরে ছেড়ে দিই তাহলে বিভিন্ন সমস্যাগুলো হলো এই যে ছোট ছোট বাচ্চা বিভিন্ন জায়গায় বিভিন্ন বিক্ষিপ্ত ভাবে থাকবে, ঠিক মতো তারা খাবে না। মুরগি যত গুছালো ভাবে রাখবেন তত ওরা বেশি খাবে এবং বেশি ভালো থাকবে। এই জন্য বুটিং থেকে ছাড়ার সময় আমরা আস্তে আস্তে যত দিন বেশি যাবে তত আমরা জায়গা বড় করব, তাতে আমরা খামারি যারা আছি আমাদের উপকার হবে। আপনার বালিও নষ্ট হবে না বেশি, বা আপনাদের যে তুষ দিয়ে যারা পালেন বা কাঠের গুঁড়া দিয়ে যারা পালেন আপনাদের এই কাঠের গুঁড়া বেশি নষ্ট হবে না। কাঠের গুঁড়া ভালো থাকবে আর মুরগি গুঁড়া ভালো থাকবে। যদি আপনারা কিছুদিন পর পর বোটারে ধরো যে 5 দিন রাখলেন একইভাবে, 2 দিন রাখার পরে একটু বোটার বড় করে দিলেন, আবার 2 দিন রাখার পরে আরেকটু বোটার বড় করলেন, 6 দিন রাখার পরে আরেকটু বোটার বড় করলেন, এইভাবে আস্তে আস্তে যত দিন যেতে থাকবে ততই জায়গা বড় করে দিতে হবে। তাহলেই বাচ্চাগুলা ভালো থাকবে, আপনি তাদেরকে সেবা সঠিকভাবে দেওয়া যাবে। এই জন্যই আমরা যারা খামারি আছি আমরা সবাই এটাই চিন্তা করব, একবারে ছেড়ে না দিয়ে আমরা 2 দিন 3 দিন পর পর আমরা জায়গা বড় করে দেব। এটাতে আমাদের মুরগি ভালো থাকবে এবং আমাদের খামারের রোগ বালাই থেকে আমরা মুক্ত থাকবো এবং লিটার তাড়াতাড়ি নষ্ট হবে না, লিটারটা ভালো থাকবে। আমরা অনেকেই জানি যে মুরগি কাঠের গুঁড়া দিয়েও পালা যায় কিংবা তুষ দিয়েও পালা যায়।
তো কি কারণে আমরা বালু দিয়ে পারলি, আর বালু দিয়ে পারলে এই বেনিফিটটা আমাদের কি হয়? আমরা সবাই জানি যে মুরগি হয় তুষ নইলে কাঠের গুঁড়া আমরা মুরগির লিটার হিসাবে ব্যবহার করে থাকি, কিন্তু আমি তুষ বা কাঠের গুঁড়া ব্যবহার করি না, আমি বালি দিয়ে মুরগি পালি। আমার কাছে কাজে লাগে সেটা হলো, আমরা যারা দেশি মুরগি পালি বাড়িতে, আপনারা অনেকে খেয়াল করে দেখবেন যে মুরগি যখন ছাড়া থাকে গরমের দিনে, মুরগিগুলা হয় ছায়ের ভিতরে নইলে বালির ভিতরে ওরা গোসল করে। তা আমার খামারে আপনারা অন্য যে কোনো এক সময় এই করলে দেখা যাবে যে আমার এই বালি দিয়ে মুরগি গোসল করে। তাই এই খামারে যখন বালি আমরা দিয়েছি এই বালির উপর মুরগি ছাড়লে আমাদের আর এই উল্টাতে হয় না, খুবই কম উল্টাতে হয়, মুরগি একাই উল্টা নেয়। বালিটা ব্যবহার করি একবারই, আপনার বাচ্চা যখন আনি তখন থেকে শুরু করে আপনার মুরগি বিক্রির আগ পর্যন্ত, মুরগি বিক্রি শেষ আমরা এই বালিটা তুলে ফেলে দিই। আমাদের আর অতিরিক্ত কোনো বালি বা অতিরিক্ত কোনো কিছু আমাদের ব্যবহার করতে হয় না। আপনারা দেখেন এই যে বালি কত সুন্দর ঝরঝরা আছে, এখনো আজকে 28 দিন বয়স, আর হয়তো আমার মুরগি এখানে যদি বেশি থাকে 15 দিন থাকবে, কিন্তু এই 15 দিনে দেখেন বালুর কিছুই হবে না, বালু কত সুন্দর ঝরঝরা আছে। মনেই হচ্ছে না যে আমরা এখানে এই বালুর ভিতরে আমরা মুরগি পালছি, মনে হচ্ছে যেন অন্য কোন জায়গার সুন্দর বালি। এখানে যে মুরগি আছে বা মুরগি আমরা পালছি সেটা বোঝাই যাচ্ছে। বালির দামও তো কম, আর আমার এক গাড়ি আপনার বালির দাম মাত্র 2000 টাকা। তাহলে চিন্তা করেন যে এই মানে 40 ফুট জায়গার ভিতরে যদি আমরা তুষ ব্যবহার করি বা কাঠের গুঁড়া দিই, তাহলে আমাদের কমসে কম একদম সর্বনিম্ন হলেও আমাদের 5 থেকে 6 হাজার টাকা খরচ হবে। আর সেই জায়গাতে আমি কাঠের গুঁড়া এবং তুষ ব্যবহার না করে আমি ব্যবহার করছি বালি। আমার লিটার সাশ্রয় হচ্ছে আমার মাত্র 2000 টাকাতে আমি পুরা আপনার মুরগি পেলে কমপ্লিট করতে পারছি। আপনারা যদি পারেন। আর একটা জিনিস জানার বিষয় যে সেটা হলো যে আমরা মনে করি যে শীতকালে মনে হয় বালি বেশি ঠান্ডা হয়ে যায়, মুরগির বেশি ঠান্ডা লাগে। না, আপনারা যেখানে বালির গাদি আছে বা বালির খামার আছে সেই জায়গায় শীতকালে বালির ভিতরে হাত ঢুকায় দেখবেন যে বালি গরম, আবার গরমকালে আপনি বালির নিচে হাত দিয়ে দেখবেন যে বালি গরম। এটা আমাদের যে ভুল ধারণা যে বালি মনে হয় ঠান্ডা, বালির উপরে মুরগি পালা যাবে না। আমরা দেখেন এই বালি আমরা 7 দিন পর পর একবার শুধু পাও দিয়ে দিই, তাছাড়া আমাদের আর কিছু করা লাগে না। আমরা 4 7টা 28 দিন, এই 4টা সপ্তাহের ভিতরে আমরা মাত্র 3 দিন এই বালিটা আমরা পাও দিয়েছি, তাছাড়া আমরা পাও দিই নাই। আশা করি যে কাঠের গুঁড়ার থেকে এবং তুষের থেকে বালুর খরচটা অত্যন্ত কম যাবে। আজকে আমাদের মুরগির 32তম দিন বয়স, এর মাঝখানে 4 দিনের মাঝখানে আমরা কি কি কাজ করেছি। আমরা এই যে আপনারা যে বাঁশগুলা দেখতে পাচ্ছেন, এই যে আমরা বাঁশগুলা বেঁধে দিয়েছি, এই পাশটা আছে, আবার এই সাইডেও আপনারা বাঁশগুলা দেখলে বুঝতে পারবেন যে এই যে বাঁশের উপর মুরগি সুন্দরভাবে বসে আছে। তো আমাদের চতুর্থ সাইড দিয়েই সেম ভাবে বাঁশ বাঁধা আছে। চলুন আব্বুর কাছ থেকে আমরা শুনে আসি যে আমাদের এই বাঁশ কি কারণে খামারে বাঁধা আছে। খামারের ভিতরে দেখতে পাচ্ছেন বাঁশ বেঁধে দিয়েছি, প্রতিটা খুঁটির সঙ্গে চতুর্পাশে আছে এবং মাঝখান দিয়ে বাঁধা। মাছ বাঁধার একটাই কারণ, যদি মুরগির ঘনত্ব থাকে, ঘন যদি বেশি হয় তাহলে বাঁশটা বাঁধিয়ে দিলে মুরগিটা, অনেক মুরগি এই বাঁশের উপর উঠে থাকে, তাহলে নিচের ঘনত্বটা কম থাকে। তাহলে মুরগি যদি ঘনত্ব কম থাকে তাহলে মুরগিগুলা খুব সুন্দর ভাবে আরাম আয়েসে থাকতে পারে। এই জন্য আমরা সাইড দিয়ে বাঁশ বেঁধে দিছি এবং মাঝখান দিয়ে বাঁশ বেঁধে দিছি যাতে কিছু মুরগি এই বাঁশের উপরে উঠে থাকে। তাছাড়াও একটা কথা মনে রাখবেন যে এই বাঁশের উপরে ওঠা এবং নামা এর একটা পরিশ্রম আছে, অর্থাৎ শারীরিক ব্যায়াম আছে। মুরগিটা যদি এই বাঁশের উপরে ওঠানামা করে তাহলে তাদের একটা শারীরিক ব্যায়ামও হয়ে যায়। তাই এই জন্য আমরা খামারের ভিতরে বা বাইরের চতুর্দিক দিয়ে আমরা বাঁশ বেঁধে দিচ্ছি। তো এখন আমরা আব্বুর কাছ থেকে শুনে আসবো যে আমাদের 29 থেকে 32তম দিন পর্যন্ত টোটাল 4 দিনে কি কি ওষুধ আমরা মুরগিকে খাওয়াইছি। আমাদের খাবারে প্রতি সময় প্রতিটা টাইম, অর্থাৎ সকাল 7টা থেকে শুরু করে বেলা 2টা পর্যন্ত আমরা 70 লিটার পানি দিয়েছিলাম। আবার 2টা থেকে শুরু করে আপনার রাত 9টা পর্যন্ত 70, এবং রাত 9টার থেকে আগামীকাল ভোর 7টা পর্যন্ত 70 লিটার, অর্থাৎ 24 ঘন্টায় আমরা পানি দিয়েছি। আমাদের মুরগি পানি খায় 210 লিটার। আমরা এই কয়েকদিনকে 28, 29, 30, 31, 32তম দিন পর্যন্ত আমরা মুরগিকে দিয়েছি লিকুইড গ্রোথ প্রমোটার, অর্থাৎ মুরগির ওজন বৃদ্ধির জন্য এই ওষুধটা আমরা দিয়েছি সকালবেলা 1 লিটারে 1 মিলি হারে। দুপুরে দিয়েছি আমরা জিঙ্ক 1 লিটার পানিতে
2 মিলি হারে, রাতে দিয়েছি রেনামাইসিনও 1 লিটার পানিতে 1 গ্রাম হারে। আমাদের 30তম দিন পর্যন্ত আমরা এই ওষুধ কন্টিনিউ ব্যবহার করছি। খাবারের পাত্র এই 1500 মুরগির জন্য কয়টা দেওয়া প্রয়োজন? আমাদের খাবারের পাত্র দেওয়া আছে 71টা। আমাদের মুরগি আছে 1500। এখানে সোনালী মুরগি যদি কেউ পালেন তাহলে আপনাদের খেয়াল রাখতে হবে 100 মুরগির জন্য আপনার 5টা পাত্র দিতেই হবে, বা 4টার নিচে কোনো খামারে পাত্র দিলে মুরগি ভালো হবে না। 4টা যদি হয় তাহলে 4-15 60, 5টা যদি হয় 5-15 75। আমরা সেই 5টা হারে আমাদের খামারে খাবার পাত্র দিয়েছি 5টা হিসাবে। এখন সেক্ষেত্রে আমাদের এখানে 4টা পাত্র কম আছে। আমাদের এখানে দেওয়ার কথা ছিল 75টা, আমরা দিয়েছি 71টা। এখানে আমাদের 4টা পাত্র মাত্র কম আছে। আপনারা যারা সোনালী পালবেন এটা অবশ্যই খেয়াল রাখবেন। তো পানির পাত্র 50টা মুরগির জন্য একটা। এখন 50টা মুরগির জন্য যদি একটা হয় তাহলে আপনার 100টা মুরগির জন্য 2টা, তাহলে এখানে 1500 মুরগির জন্য 15 দোকানে 30টা পাত্র আমরা দিয়েছি। এটা অ্যাকচুয়ালি মুরগি পালনের যে সঠিক নিয়ম, এই নিয়ম অনুযায়ী আমরা 15টা পাত্র 30টা পাত্র দিয়েছি পানির, এবং খাবারের পাত্র আমাদের দেওয়ার কথা ছিল 75টা, সেখানে আমরা 71টা ব্যবহার করেছি। আপনারা যারা সোনালী পালবেন ঠিক এইভাবে যদি পালেন তাহলে আশা করি আপনাদের খামারে মুরগির গ্রোথ ভালো হবে এবং মুরগির ওজন ভালো হবে, মুরগির স্বাস্থ্যগত দিক দিয়ে ভালো থাকবে। খাবারও মুরগি যেভাবে খাবার দরকার সে সঠিকভাবে খাবার পাবে। কোনো মুরগি ছোট, কোনো মুরগি বড় হবে না, এক সাইজের মুরগি হবে। তো আজকে আমাদের মুরগির 32তম দিন। এই 32তম দিনে আমরা 3টা মুরগি আপনাদের ওজন করে দেখাবো। সেটা হচ্ছে একটা সাদা, একটা কালো এবং একটা লাল মুরগি। তো গত দিনকে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সব থেকে লাল মুরগির ওজন বেশি ছিল। তো আজকেও আমরা সেম ভাবে 3টা মুরগি ওজন করে দেখবো যে আমাদের মুরগির ওজন কতটুকু আছে। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা অলমোস্ট দাড়ি রেডি করে ফেলছি, আর আব্বু এদিকে একটা মুরগি ধরে নিয়ে আসছে। তো এটা হচ্ছে লাল মুরগি। এখন আমরা ওজন করে দেখবো যে আমাদের এই লাল মুরগিটার ওজন কতটুকু আসে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা লাল মুরগি অলমোস্ট দিয়ে দিয়েছি। এই তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে 885 গ্রাম আমাদের এই লাল মুরগির ওজন আসছে। এখন আমরা একটা কালো মুরগি ওজন করে দেখবো যে আমাদের কালো মুরগির ওজন কতটুকু আছে। তো এই যে আমরা অলমোস্ট দাঁড়িয়ে পারে কালো মুরগি একটা দিয়ে দিয়েছি। 760 গ্রাম আমাদের এই কালো মুরগির ওজন 32তম দিনে। সাদা মুরগি আমরা দাঁড়িয়ে উপরে দিয়ে ওজন দেখবো যে আমাদের সাদা মুরগির ওজন কতটুকু আছে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সাদা মুরগির ওজন বর্তমানে আছে হচ্ছে 610 গ্রাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা তো বুঝতে পারলেন যে আমাদের মুরগির বর্তমান ওজন কতটুকু করে আছে। আমাদের 32তম দিন হিসাবে আমাদের মুরগির ওজন ঠিক আছে কিনা আপনারা যারা দক্ষ খামারি আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের মুরগি এ পর্যন্ত ফিড খেয়েছে টোটাল 38 বস্তা। আপডেট তো বুঝতে পারলেন যে আমরা টোটাল 4 দিনের কি কি কাজ আমরা খামারে করেছি। আজকে যে সকাল সকাল যে ওষুধটা আমরা দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মুরগির কিমরিড ডোজ। তো আপনারা তো বুঝতে পারলেন যে আমরা আনুমানিক আপনাদের 35তম দিনে আমাদের মুরগিকে আমরা কিমরিড ডোজ দিচ্ছি। বর্তমানে আমাদের যে কিমরিড ডোজটা দিব সেই ডোজের পানি গুলায়ে আমাদের হচ্ছে যে মুরগিকে দেওয়া শেষ। এখন এই যে মুরগি এগুলা সব মুরগি প্রায় পানির পাত্রের কাছে। আমরা হচ্ছে গতকাল রাত্রের দিকে পানি একটু মুরগিকে কম দিছিলাম, তো বিধায় আমাদের সকাল হইতে হইতে পানি শেষ হয়ে গেছিল। এই কারণে আমরা আবার সকালে আমাদের মুরগির পানি সম্পূর্ণ শেষ হওয়ার কারণে আমরা হচ্ছে যে আজকে সকাল বেলায় মুরগিকে কিমরিড ডোজ দিয়েছি। এই কিমরিড ডোজের পানি আনুমানিক আমরা মুরগিকে দিয়েছি হচ্ছে 1.5 লিটার করে প্রতিটা পাত্রে। টোটাল 45 লিটার আমাদের মুরগিকে পানি দেওয়া হয়েছে। কিমরিড ডোজের যে পানি আছে পানি শেষ হয়ে যাবে, তারপরে আমরা আবার মুরগিকে দিব সাদা পানি খাওয়ার জন্য। কিমরিড ডোজ দেওয়ার আগে মুরগির কি সতর্কতা গুলো আমরা অবলম্বন করতে পারি এবং করব। আজকে 35তম দিনে আমরা আমাদের মুরগিকে কিমরিড ডোজ করলাম। কি জন্য 35তম দিনে করলাম? যেহেতু এটা কালার বার্ড থাকবে হলো 45 দিন পর্যন্ত। 45 দিনের ভিতরেই আমাদের এই মুরগি সেল হবে ইনশাআল্লাহ। তবে আমরা এই 45 দিনের চিন্তা করে আমরা আজকে 35 দিনে আমরা কিমরিড ডোজ করলাম। কিন্তু সচরাচর অন্যান্য মুরগিতে যেগুলা 55-60 দিন পালা হয় সেগুলাকে আমরা বিশেষ করে 40 দিনের পরে যাই আমরা কিমরিড ডোজ করি। যেহেতু কালার বার্ড এই জন্য আমরা একটু তাড়াতাড়ি 35 দিনে কিমরিড ডোজ করলাম।
আমাদের সবাই খেয়াল রাখতে হবে যেন কোনো মুরগির কোনো ধরনের জন্য সমস্যা না থাকে। সমস্যা যদি থাকে তাহলে কৃমি ডোজ করা যাবে না। সেই সমস্যার সমাধান করে নিয়ে তারপরে কৃমি ডোজ করতে হবে। অর্থাৎ মুরগির যদি কোনো ধরনের অসুখ থাকে, আমাশা থাকে, বা আপনার অন্য কোনো ধরনের গামগোড়া এরকম ধরনের থাকে, তাহলে সেই অসুখটা শেষ করে নিয়ে তারপরে কৃমির ডোজ করতে হবে। অর্থাৎ সুস্থ সবল মুরগিকে কৃমির ডোজ করতে হবে। আমরা যেভাবে ভ্যাকসিন করি ঠিক একইভাবে কৃমির ডোজ করলে ভালো হয়। তা আমরা যেভাবে করলাম সেটা হলো, আমরা রাত্রে পানি দিয়েছিলাম, পানি খাবার পরে, পানি খাবার শেষ করার পরে আমরা কিছুক্ষণ মুরগিকে পানি দিয়ে নাই। আমরা 1 থেকে 1.5 ঘন্টা আমরা মুরগিকে পানি দিয়ে নাই। পানি না দেবার কারণে মুরগির তৃষ্ণা ছিল, আর সেই ক্ষেত্রে আমরা কৃমির ওষুধ গুলায়ে একসাথে সমস্ত পাত্র রেডি করে তারপরে আমরা একবারে নিয়ে যায় বসাই দিই। তাতে দেখা গেছে যে সমস্ত মুরগি, অর্থাৎ যে কোনো জায়গায় মুরগি একটাও বাকি ছিল না, সমস্ত মুরগি কৃমির ওষুধটুকু খাইতে পারছে। এই কৃমির পানিটা আমরা 2 থেকে 3 ঘন্টা মুরগিকে খাওয়াবো। খাওয়ানোর পরে আমরা লিভার টনিক না দিয়ে আমরা সাদা পানি 1 বেলা খাওয়াবো। 1 বালি খাওয়ানোর পরে আমরা আবার রাত্রে দিব লিভার টনিক। অর্থাৎ দুপুর থেকে আমরা রাত 9টা, 9:30, 10টা পর্যন্ত আমরা সাদা পানি খাওয়াবো, এবং সাদা পানি খাওয়ানোর পরে আমরা 10টার থেকে আগামীকাল ভোর পর্যন্ত আমরা লিভার টনিক দিব। আর লিভার টনিক যেটা দিব সেটা হলো সুপার লিভ, এসিআই কোম্পানির একটি আপনার ওষুধ। আমরা কৃমির ডোজ করেছি এসকেপ কোম্পানির ওষুধ অ্যালবেনভেট। আমাদের জানার বিষয়, গোল কৃমির জন্য 1 মিলি 1 কেজি দৈহিক ওজনের জন্য, আর ফিতা কৃমির জন্য 2 মিলি কেজি দৈহিক ওজনের জন্য আমরা ব্যবহার করেছি। আপনার ওজনের দিকে না যায় আমরা ব্যবহার করেছি 1 লিটার পানিতে 2 মিলি ওষুধ দিয়ে আমরা মুরগিকে খাওয়ালাম, যাতে রেজাল্টটা আমরা ভালো পাই। এখন আমরা এই কেজির হিসাব তো, আর আমরা খামারি যারা আছি তারা তো কেজির হিসাব করতে পারি না। কেজির হিসাব আমাদের দ্বারা কোনো অবস্থাতে করা সম্ভব না, আর এটা অ্যাকুরেট হবেও না। এই জন্য আমরা 1 লিটার পানিতে 2 মিলি ওষুধ দিয়ে আমরা মুরগিকে ডোজ করলাম। 36 দিন থেকে 41তম দিন পর্যন্ত আজকের ভিডিওটা আমরা শেয়ার করব। আমাদের 35তম দিনে আমরা আমাদের খামারে সোনালী কালারবার্ড মুরগিকে আমরা দিয়েছিলাম কৃমিনাশক ওষুধ। সে কৃমিনাশক ওষুধ দিয়েছিলাম আমরা অ্যালবান এসকেপ কোম্পানির একটি ওষুধ। সেই ওষুধ দিয়ে আমরা কৃমি ডোজ করেছিলাম। কৃমি ডোজ করার পর থেকে আমরা এ পর্যন্ত যে ওষুধ দিয়েছি সেটা হলো, সকালবেলা দিয়েছি প্রোটিমিন গ্রুপের একটি ওষুধ, যেটা আপনাদেরকে আগে ভিডিওতে দেখানো হয়েছে, লিকুইড গ্রোথ প্রমোট, যেটা আপনাদেরকে আগেই ভিডিওতে দেখানো হয়েছে। সেই ওষুধটা দিয়েছি সকালবেলা 1 মিলি 1 লিটার পানিতে। আর দুপুরে আমরা দিয়েছি জিঙ্ক, যেটা 1 লিটার পানিতে 2 মিলি ব্যবহার করেছি, এবং রাতে আমরা ব্যবহার করেছি রেনামাইসিন 1 লিটার পানিতে 1 গ্রাম হারে ব্যবহার করেছি। এ পর্যন্ত আমরা প্রতিদিনই সকালে লিকুইড গ্রোথ প্রমোটার, দুপুরে জিঙ্ক এবং রাত্রে রেনামাইসিন আমরা ব্যবহার করে আসছি। আমরা যারা খামারি আছে আমাদের জানা দরকার, মুরগিকে কৃমির ডোজ করানোর পর থেকে আপনার যে ওষুধগুলার নাম বললাম, এই ওষুধগুলাই চলালে আপনার খামারের মুরগি খুব তাড়াতাড়ি আপনার ওজন হবে এবং ভালো গ্রোথ আসবে। এই ওষুধগুলা যদি না খাওয়ায় তাহলে গ্রোথ আসবে না এবং ভালো হবে না। আর একটা জিনিস, সেটা যদি আমাদের খামারে আমরা 25 অথবা 26 দিনে সোনালী মুরগি বা কালার বার্ডের আমরা ঠোঁট পোড়ায় থাকি, এই ঠোঁট পোড়ানোর পরেও যদি মুরগি ঠুকাঠুকি করে, সেক্ষেত্রে আমাদের যে ওষুধগুলো আমরা ব্যবহার করেছি এই ওষুধের সঙ্গে আমাদের 2টা ওষুধ শুধু যোগ করতে হবে। একটা হলো আয়রন ভেট, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আয়রন ওষুধটা আমরা প্রতিদিন রাত্রে ব্যবহার করব। আমরা প্রতিদিন রাত্রে 1 লিটারে 1 মিলি ওষুধ ব্যবহার করবো। এটা হলো আয়রন টনিক যেটাকে বলা হয়। এছাড়া আর একটা ওষুধ আমরা দিনের বেলা ব্যবহার করব জিঙ্কের সাথে, সেটা হলো ক্যালসিয়াম। সেটা আপনি যে কোনো ক্যালসিয়াম ব্যবহার করতে পারেন। তা আমরা আমি বিশেষ করে ব্যবহার করি এই যে আপনার অ্যালাঙ্কা কোম্পানির একটি ওষুধ স্যানক্যালপি। যদি মুরগি ঠোঁট পোড়ানোর পরেও যদি মুরগি ঠুকাঠুকি করে, সেই ক্ষেত্রে আমরা সকালে দিই হলো গ্রোথ প্রমোট বুস্টার, দুপুরে দিব জিঙ্ক এবং সঙ্গে দিব হলো ক্যালসিয়াম, আর রাত্রে দিব আমরা হলো আয়রন এবং সঙ্গে থাকবে হলো আপনার রেনামাইসিন। ঠোঁট পোড়ানোর পরেও মুরগি ঠুকাঠুকি যদি করে, আর এইভাবে যদি ট্রিটমেন্ট করেন 3 দিন খাওয়ানোর পরে, ওই মুরগি আর যতদিন খাবারে থাকবে ইনশাআল্লাহ একটা
একটা মুরগিও আর ঠোকাঠুকি করবে না। আজকে আমাদের মুরগির 43তম দিন। এই 43তম দিনে আমরা আপনাদের এক পাল্লা ওজন করে দেখাবো যে আমাদের মুরগির এক পাল্লার ওজন কতটুকু করে আসে। আল্লাহর রহমতে আমরা প্রথম আর কি চালান ধরা শুরু করলাম। এই যাবো এখন ঢুকছে, ঢুকে সারি অলমোস্ট মুরগি ধরা শুরু করব। তো আমরা এই যে বস্তাগুলো আছে আমাদের ফিডের বস্তা, এই এক বস্তাতে আমরা আনুমানিক 10টা করে মুরগি দেই। এই যে বস্তাগুলো হাতে ধরে রাখ, অর্থাৎ ফিটের বস্তা, এই এক বস্তাতে আমাদের মুরগি যায় 10টা 20টা করে। তো আমরা টোটাল 20টা ওজন দেব, ওজন দিয়ে দেখবো যে আমাদের মুরগির ওজন কতটুকু করে আছে। যে দেখতে পাচ্ছেন যে প্রথম পাল্লা আমরা বিক্রি করলাম 17.1, আর এই যে সাইডে হচ্ছে যে গাড়ি যেটা আছে, এই গাড়িতে এখন প্রায় 700 পিস মতো মুরগি যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হচ্ছে 60 কেজির একটা মেগার স্কেল আছে, আর ক্যারেট দিয়ে আমরা মেপে থাকি আর কি। আমাদের হচ্ছে এটা মাপার পাল্লা। যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের মুরগি অলমোস্ট ধরা শেষ। আমাদের খামারে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রায় অর্ধেকের বেশি মুরগি এখন আমাদের খামারে শেষ। তো আমরা এখন একটা কাজ করব, সেটা হচ্ছে যে আমাদের এই যে এই সাইডে যে পর্দাটা বাঁধা আছে, এই পর্দাটা নিয়ে আমরা 2 থেকে 3 খুঁটি মাইনাস করে আমাদের যেই অবশিষ্ট পাকা জায়গা আছে, আপনাদের এর আগের ভিডিওতে আমরা জানাইছি যে আমাদের অর্ধেক মাটি এবং অর্ধেক পাকা আছে। তো এই পাকার উপরে সম্পূর্ণ আমরা এখন মুরগি রেখে দিব। তো এই সাইডে যেই খাওয়ার পাত্র এবং পানির পাত্র আছে, এগুলো আমরা সম্পূর্ণ খুলে নিয়ে যাব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এইদিকে এখন হিসাব করা চলতেছে। তো হিসাব করে আমরা এখন আপনাদের জানাবো যে আমাদের টোটাল মুরগির ওজন কতটুকু হলো এবং কত পিস আমরা মুরগি বিক্রি করেছি। আপনারা ওজন দেখতে পাচ্ছেন যে 921 কেজি 500 হয়েছে। আর এই যে আমরা কয় টাকা করে বিক্রি করলাম, সেটা হচ্ছে 245 টাকা করে বিক্রি করলাম। এখন আমাদের টোটাল টাকা হয়েছে 2,25,765 টাকা সামথিং হয়েছে আমাদের হচ্ছে আর কি এই 921 কেজি 500 মুরগির ওজন। যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা টাকা গুনে নিচ্ছি এই যে এই জায়গায়, আর আব্বু এদিকে টাকা গুনতেছে। তো আমাদের প্রায় টাকা গোনা শেষ। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে ঘিরে নিয়েছি, আর এই পাশটা যত খাবারের পাত্রগুলো ছিল এই যে আমরা খুলে 2 ভাগে ভাগ করে নিয়েছি। তো এখন আমরা এই যে মুরগিকে পানি দিব। এদিকে আব্বু পানি গুলাচ্ছে, পানি দিলে আমাদের আজকের মতো কাজ শেষ। আমাদের এই খাবারের পাত্রগুলাতে যে খাবারগুলা ছিল, এখন আমরা সেই খাবারগুলা এই যে বালতিতে নিয়ে গিয়ে এখন আমরা দিয়ে দিছি এই মুরগিকে। তো আজকে সারা রাত আমাদের মুরগি থাকবে। এখন যদি আপনাদের মুরগির গড় যদি বললি, সেক্ষেত্রে আমাদের প্রায় পাল্লাগুলো হয়েছে 19 কেজি 500 করে আমাদের। তো 20টা মুরগিতে আমাদের 19 কেজি 500 করে হয়েছে। যে আমাদের মুরগির এক পিসের গড় ওজন ছিল 970 গ্রাম করে। আমাদের মুরগি এ পর্যন্ত ফিড খেয়েছে হচ্ছে 1500 মুরগি 56 বস্তা। এই 56 বস্তা খাওয়া হিসাবে আমাদের মুরগির ওজন ঠিক আছে কিনা, সেই অনুপাতে আপনারা হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো আমরা প্রতি চালানে নতুন ভাবে মুরগি পালার চেষ্টা করি। তো এই চালানেও আমরা লাস্টে আপনাদের হিসাব দিব যে আমাদের আর এই 600 পিস মুরগি আছে, এই 600 পিস মুরগি বিক্রি হয়ে গেলে। তো আজকে আমাদের টোটাল মুরগি বিক্রি করা হয়েছে 954 পিস। মোটামুটি 600 পিসের 600 পিস কি 650 পিসের মতো আমাদের আর মুরগি অবশিষ্ট আছে। আমাদের খামারের সম্পূর্ণ মুরগি বিক্রি করা শেষ। আপনারা তো বুঝতেই পারলেন যে আমরা মুরগি বিক্রি করে শেষ করে ফেলছি। এ পর্যায়ে আমরা জানবো আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন কিভাবে। আমাদের সাথে অনেকেই নক দেন যে হচ্ছে ইউটিউবের কমেন্টে যে ভাই আপনাদের নাম্বারটা দেন। আসলে ওই জায়গায় নাম্বারটা দিলে অনেকে আমাদেরকে ফোন দিয়ে ডিস্টার্ব করবে, এই জন্য দুঃখ প্রকাশ করছি ওখানে নাম্বার দিতে পারছি না। আপনারা আমাদের সাথে যোগাযোগ করার একটা ওয়ে আমি দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের এই নামেই ফেসবুক পেজ আছে। আমাদের ফেসবুক পেজের লিঙ্কটা আমাদের ইউটিউবের ডিসক্রিপশনে এবং ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। তো আপনারা ওখান থেকে ঢুকে আমাদের পেজে মেসেজ দিয়ে রাখবেন। আমরা যখন ফ্রি থাকবো তখন ইনশাল্লাহ আমরা অ্যান্সার দিব আপনাদেরকে। তারপরে হচ্ছে আমরা কালার বার্ডের নতুন একটা প্রজেক্ট শুরু করব ভিন্নভাবে। এখানে ভিন্নভাবে মেনশন করেছি এই জন্য, কারণ আমরা কালার বার্ড পালবো। কালার বার্ডটা হচ্ছে সোনালির একটা ভেরিয়েন্ট। তো সেক্ষেত্রে আমরা সবাই সোনালির ফিডটা খাওয়াই। তো এই প্রজেক্টে আমরা হচ্ছে ব্রয়লারের ফিড খাওয়াবো কালার বার্ডকে। আমরা সামনে কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ শুরু করব, আপনাদেরকে সব বিষয় জানাবো। আপনারা A to Z ইনশাল্লাহ আমাদের সাথে থাকলে সব কিছু দেখতে পারবেন যে আমাদের সোনালির ফিডটা খাওয়ানোর থেকে আমাদের ব্রয়লারের ফিডটা খাওয়াইলে লাভ না লস আছে। কিছু বিষয় দেওয়ার পরে এখানে ব্র্যাকেটে দিয়েছিলাম চমক। তো সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আলোচনা করব এরপর থেকে আপনাদের সাথে। বাণিজ্যিকভাবে আমরা কবুতর কিভাবে পালন করতে পারবো, আমাদের বাসায় একটা প্রজেক্ট করতে
করতেছি, সেখান থেকে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো যে কিভাবে করতে পারবেন। তারপরে কমেন্টে প্রশ্ন, আপনারা অনেকেই কমেন্টে বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান, আমরা ইনশাল্লাহ যখন ফ্রি থাকবো তখন জানাবো। আর বিস্তারিত জানতে হয় তাহলে হচ্ছে অবশ্যই আমাদেরকে ফেসবুক পেজে নক দিতে পারলে ভালো হবে। কোম্পানি থেকে বলে যে ভাই 45 দিনে বা 43 দিনে বা 48 দিনে 1 কেজি হয়ে যাবে কালার বার্ড, কিন্তু এর থেকে বেশি সময় লাগে কেন? মানে এই ধরনের যেই উত্তরগুলো আছে, ইনশাল্লাহ সকল ধরনের বিভিন্ন ধরনের উত্তরগুলো আমরা এর পরবর্তী সময়ে আমাদের কালার বার্ডের নতুন যে প্রজেক্ট শুরু করব, প্রতিদিন আমরা চেষ্টা করব একটা টপিকের উপরে আলোচনা করতে। আমরা সকল আপডেট দেওয়ার পরে আমরা হচ্ছে বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। আরো একটা বড় চমক আছে, আমরা 2-1 দিনের মধ্যেই এই সম্পূর্ণ ওষুধের তালিকা, মানে আমরা এই 45 দিনে আমরা কি কি ওষুধ দিয়েছি সব ইনশাল্লাহ তালিকা আপনাদের দিব। কারণ এই প্রজেক্টে আমাদের ওষুধের খরচ খুবই কম আসছে। কেন আসছে সম্পূর্ণ ডিটেলস ইনশাল্লাহ এর পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। শেষে হচ্ছে আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন, কারণ আমরা সবকিছু হয়তো কোনো কিছু ভুলও হইতে পারে, বা আপনাদের যদি মনে হয় যে এটা থেকে এটা করলে ভালো হয়, অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের মূল্যবান পরামর্শে আমরা উপকৃত হব ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা ব্যয় সম্পর্কে জানবো। ব্যয় সম্পর্কে জানতে হলে কি কি খাতে কত টাকা করে ব্যয় করেছি সেই বিস্তারিত ইনশাল্লাহ এখন আমরা দেখব। সেটা হচ্ছে আমরা বাচ্চা নিয়েছিলাম 1500 পিস, 82,500 টাকা। লেবার খরচ হয়েছে 4,160 টাকা। ওষুধ বাবদ খরচ হয়েছে 12,874 টাকা। খাবার বাবদ খরচ হয়েছে 1,85,150 টাকা। আমাদের 57 বস্তা খাবার লাগছে। লিটার তুষ বা বালু ব্যবহার করে, আমরা দুইটাই ব্যবহার করি, তো সেক্ষেত্রে 2,670 টাকা আমাদের খরচ হয়েছে। অন্যান্য বিল অর্থাৎ আমাদের যাতায়াত ভাড়া আর হচ্ছে আমাদের বিদ্যুৎ বিল আছে, বিভিন্ন বিল সবকিছু সহ আমাদের 4,140 টাকা। এইবার হচ্ছে আমাদের মোট খরচ হয়েছে 2,91,498 টাকা। এ পর্যায়ে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবার আমরা আয় সম্পর্কে জানবো। আয় সম্পর্কে জানতে হলে আমাদের কত পিস মারা গেছে এটা সম্পর্কে জানতে হবে। আমাদের 1500 পিসের মধ্যে 9 পিস মুরগি মারা গেছে। এই 9 পিসের মধ্যে আবার 3 পিস প্রথম দিনই কার্টুনের মধ্যে মারা গেছিল। আর এই 3 পিসের টাকা কিন্তু আমরা কোম্পানি থেকে পাই নাই, যার ফলে আমরা এই 3 পিস বাদ দিয়ে হিসাব করতে পারছি না। আমাদের 1500 পিস বরাবর হিসাব ধরতে হবে। আমরা মোট বিক্রি করতে পেরেছি 1491 পিস মুরগি। এই সকল মুরগিতে মোট ওজন এসেছে 1456 কেজি। আমরা বিভিন্ন রেটে বিক্রি করেছি, 245 টাকা, 247 টাকা, 260 টাকা, 270 টাকা। সব মিলিয়ে আমাদের মোট আয় হয়েছে 3,55,394 টাকা। আপনারা যারা কালার বার্ড মুরগি পালন করেন সর্বোচ্চ কত টাকা লাভ করেছেন আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাইতে ভুলবেন না। এর সাথে যদি আপনারা সময়টা এবং কত পিস এই দুইটা যদি আমাদেরকে মেনশন করে দেন তাহলে আমরা সবাই উপকৃত হব ইনশাল্লাহ। এই পর্যায়ে আমরা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এটা হিসাবটা দেখব। আয় থেকে ব্যয় মাইনাস করেছি, আপনাদেরকে শেয়ার করেছি আয় কত টাকা হয়েছে এবং ব্যয় কত টাকা হয়েছে, দুইটা মাইনাস করে আমরা দেখতে পাচ্ছি 63,896 টাকার মতো আমাদের উদ্বৃত্ত আছে, অর্থাৎ এটা আমাদের লাভ হয়েছে। এবার আমরা অ্যানালাইসিস করব যে আমাদের সকল বিষয়গুলো ঠিক আছে কিনা। এই পর্যায়ে আমরা সকল বিষয়ের গড় দেখব। সেটা হচ্ছে গড় ওজন এসেছে প্রায় 1 কেজির মতো। গড় খাবার খেয়েছে 1 কেজি 900। গড় খাবার খরচ হয়েছে 124 টাকা। গড় ওষুধ খরচ হয়েছে 8 টাকা 50 পয়সা। গড় মোট খরচ হয়েছে 195 টাকা। গড় মৃত্যুর হার 1%-এরও কম। আর সব মিলিয়ে আমরা লাভ করতে পেরেছি, অর্থাৎ গড় প্রতি পিস 1 পিস মুরগির প্রতি আমরা লাভ করেছি 43 টাকা। তো এই পর্যায়ে আজকে আমরা হচ্ছে ওষুধের তালিকা এবং ওষুধের বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো আমাদের এই কালার বার্ড প্রজেক্ট 2। এই পর্যায়ে আমরা কি কি আলোচনা করব আপনাদের সাথে আজকে সেই সম্পর্কে বলবো। আমরা হচ্ছে ওষুধের তালিকা দিব আপনাদেরকে, যে আমরা 45 দিন বা 44 দিন পর্যন্ত কি কি ওষুধ খাইয়েছি, তো ওষুধের খরচ কম আসার কি কারণ, আমরা ওষুধ প্রয়োগের মাত্রা সম্পর্কে জানবো, তারপরে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো এবং বাচ্চা অর্ডার দেওয়ার পদ্ধতি, মানে কিভাবে বাচ্চা
অর্ডার দিতে হয় সেই সম্পর্কে আমরা জানবো। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই পর্যায়ে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো, সেটা হচ্ছে যে আমি যে বিষয়গুলা বলবো সেই বিষয়গুলা একটু মনোযোগ সহকারে শুনবেন আশা করি। প্রথমে হচ্ছে ঔষধের ভিন্নতা। ঔষধের ভিন্নতা বলতে বুঝিয়েছি, তৃতীয় দিনে আমরা হচ্ছে ঠান্ডার ওষুধ দিয়েছি, তো আপনার মুরগির ঠান্ডা নাই, তাহলে তো আপনি তৃতীয় দিনের ঠান্ডার ওষুধ দিবেন না। তারপরে আমরা কৃমির ওষুধ দেই 30 দিনের পরে গিয়ে, মুরগির ঠান্ডা আছে, তো তখন আপনি কিভাবে কৃমির ওষুধ দিবেন? তো মানে ঔষধ যখন যেটা প্রয়োজন হবে সবকিছু বুঝে তারপরে হচ্ছে আপনারা ওষুধ প্রয়োগ করবেন। তাপমাত্রা এটা একটা বড় ফ্যাক্টর, কারণ হচ্ছে গরমকালে, শীতকালে বা যখন বৃষ্টির সময় মুরগির কিন্তু ডিজিজ গুলা ডিফারেন্ট। তাপমাত্রা ভিন্নতার কারণে কিন্তু রোগের যেহেতু ভিন্নতা হয়, তাহলে আমাদের অবশ্যই ওষুধের পরিবর্তন করতে হবে। ভ্যাকসিনেশন খামার দুই রকমের হইতে পারে, যে বাণিজ্যিক খামার আর পারিবারিক খামার। পারিবারিক খামারে ভ্যাকসিনেশন করে খুবই কম, কারণ অল্প কিছু মুরগি থাকে। তো সাধারণত যেই ভ্যাকসিনের ডোজ 100 বা 1000, 500 এরকম একটা কম্বিনেশনের হয়ে থাকে। বাড়িতে মুরগি থাকে 10 পিস 5 পিস, তো এর জন্য আর তেমন ভ্যাকসিন করে না, একটু অসুস্থ হলেই জবাই করে খেয়ে নেয়। কিন্তু খামারে কিন্তু এটা করার সুযোগ নাই। বাণিজ্যিক খামারে আমার 4 লাখ 5 লাখ টাকা বা 10 লাখ টাকা ইনভেস্ট, সেই জায়গায় আমি কৃপণতা করলে হবে না। প্রপার ভাবে ভ্যাকসিন দেওয়াটা জরুরি। আমরা মোটামুটি যেই ভ্যাকসিন দিই সবকিছু আপনারা ইনশাল্লাহ পাবেন। এরপরে পরামর্শ, আমাদের ভিডিও দেখার পরে অবশ্যই আমাদেরকে পরামর্শ দিবেন। যেমন আজকে ঔষধের ইনফরমেশন গুলো আপনাদেরকে দিব, যদি আমার কোনো ভুল থাকে আমাকে ধরাই দিতে হবে। তারপরে যদি কোনো ভালো পরামর্শ থাকে আমাদেরকে দিবেন, আমরা একসাথে ভালো কিছু করবো ইনশাল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন যারা ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে ওষুধ খরচ কম আসার কারণ সেটা হচ্ছে আপনাদেরকে জানাবো। মানে রক্ত আমাশার জন্য কিন্তু ভালো পরিমাণে একটা ইনভেস্ট হয় যদি অনেকগুলা মুরগি থাকে। তো এইবার আলহামদুলিল্লাহ আমাদের রক্ত আমাশা হয় নাই, বা এমনি যে আমাশাও হয় এই আমাশাও ছিল না। তো যার ফলে আমাদের এই মোটামুটি এটা একটা ব্যয়বহুল ট্রিটমেন্ট, তো এই ব্যয়বহুল ট্রিটমেন্টটা আমাদের লাগে নাই, যার ফলে আমাদের ওষুধের খরচটা কম এসেছে। তারপরে ওষুধের কম ব্যবহার বলতে আমি বোঝাতে চেয়েছি যে আমাদের যতটুকু পরিমাণ ওষুধের দরকার, যেমন হচ্ছে এর আগের আমরা হচ্ছে ওষুধের তালিকা দিয়েছিলাম, আপনারা যদি দেখে থাকেন আমরা সুপার হাইব্রিড পেলেছিলাম। তো তখন বিভিন্ন কয়েকটা ওষুধ আমরা বেশি ব্যবহার করেছিলাম, অ্যামোডিস ভেট 2+, এমপি ভেট, ইসেল, তারপরে কফনিল, এরকম কিছু ওষুধ আমরা গত চ্যানেলে ব্যবহার করেছিলাম, কিন্তু এবার ইনশাল্লাহ আমরা ব্যবহার করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো পেয়েছি। তারপরে হচ্ছে আমরা সঠিক পরিমাপ, আপনারা যদি দেখে থাকেন আমরা কিছু ভিডিওতে দেখিয়েছি যে আমরা হচ্ছে একটা ডিজিটাল ব্যালেন্স দিয়ে ওষুধের পরিমাপটা করি। তো এই ডিজিটাল ব্যালেন্সের পরিমাপ করার সুবিধা হচ্ছে এটা, কারণ আপনি হাত দিয়ে যখন দিবেন 1 গ্রাম 2 গ্রাম আপনি হাত দিয়ে মাপতে পারবেন না। একমাত্র ডিজিটাল ছোট আকারের যেই ব্যালেন্সটা আছে, আপনি 5 লাখ টাকা 10 লাখ টাকা ইনভেস্ট করতেছেন, 500-600 টাকা যদি ডিজিটাল ব্যালেন্স কেনেন তাহলে হচ্ছে এটা পারফেক্ট। কারণ একটা ওষুধ কোম্পানি অবশ্যই বিভিন্ন গবেষণা বা বিভিন্ন ভাবে ওরা বের করেছে যে এই ওষুধটা কতটুকু আকারে প্রয়োগ করতে হবে, কয় লিটারে কিভাবে দিতে হবে, কয় হাজার মুরগিকে কিভাবে দিতে হবে, এগুলো কিন্তু তারা বলে দিয়েছে। তো এটা কিন্তু আমরা যেভাবে মাপি, যদি 5 গ্রাম বলে আমরা 5 গ্রাম দিই, যদি 6 গ্রাম লাগে 6 গ্রাম দিই, 6.5 গ্রাম দেওয়া বা 7 গ্রাম দেওয়া এটা আমরা কখনোই করি না। অর্থাৎ সঠিক পরিমাপে আমরা ওষুধ ব্যবহার করি। ওষুধ যদি পাউডারের হয় তাহলে আমরা ওই ওয়েটটা ব্যবহার করি, ডিজিটাল স্কেল। আর ওষুধটা যদি লিকুইড হয় তাহলে আমরা সিরিঞ্জ ব্যবহার করি মিলি হিসেবে মাপার জন্য। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। প্রথমে হচ্ছে আমরা রেটটা জানি যে আজকে বা কালকে রেট কত, মানে যখন হ্যাচিং হয় তখন হচ্ছে রেটটা কত, এটা হচ্ছে বিভিন্ন কোম্পানি থেকে জানি, এবং ওই বিভিন্ন কোম্পানির যে ডিলার গুলো আছে তাদের থেকে জানি। এখানে ডিলারের কিন্তু অনেক সাব ডিলার বা 3rd জেনারেশন 4th জেনারেশন আছে। যেমন ধরেন যে 3rd জেনারেশন 4th জেনারেশন বলতে আমি বোঝাতে চেয়েছি যে সরাসরি কোম্পানি থেকে যে ডিলারটা আছে এটা হচ্ছে 1st জেনারেশন। এখন ওই ডিলারের থেকে যে আবার দ্বিতীয় ডিলার নিচ্ছে এটা হচ্ছে 2nd জেনারেশন 3rd জেনারেশন। তো সেই ক্ষেত্রে আমরা ট্রাই করব 1st জেনারেশনের যেই ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করতে। তবে রেটের ক্ষেত্রে বা বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে আমার একটা পরামর্শ থাকবে, ব্র্যান্ডের যেই বাচ্চাগুলো আছে, ব্র্যান্ডের যে কোম্পানিগুলো আছে যে এই সেক্টরটা ভালো সেই বাচ্চাগুলো নেওয়ার। তো ভালো কোম্পানির কথা বলেছি আপনাদেরকে। এবার বাচ্চার গ্রেড এ গ্রেড বা বি গ্রেড, আসলে সি গ্রেড কখনো খুবই কম শুনছি বা শুনে নেই এরকম। তো এ গ্রেড বাচ্চা নেওয়াটাই ভালো, একটু দাম বেশি হলেও, কারণ বি গ্রেড বাচ্চার মধ্যে অনেক অসুস্থ বাচ্চা থাকে, মারা যায়।
ভিউয়ার্স, ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তো যার কারণে আমরা অর্ডার দেওয়ার ক্ষেত্রে কোন বিষয়গুলা খেয়াল করি বা আমরা কিভাবে অর্ডার দেই সেটার উপরে আসলে বলতে গেলে অনেক সময় লাগবে। তো ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে আমরা বিস্তারিত বলতেছি না। যদি সুযোগ থাকে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পরে সম্পূর্ণ একটা ভিডিওই দিব যে আমরা কিভাবে কি কি বিষয়গুলো খেয়াল রাখি বাচ্চা অর্ডার করার ক্ষেত্রে। এই পর্যায়ে আমরা আপনাদের সাথে ঔষধের কিছু ছবি দেখাবো এবং কিছু বিস্তারিত আলোচনা করব প্রত্যেকটা ওষুধ সম্পর্কে। আমরা এই প্রজেক্টে যে ওষুধগুলো ব্যবহার করেছি, আমরা এনোসিন ভেট ব্যবহার করেছি। এটা হচ্ছে মোটামুটি লিকুইড একটা ওষুধ, 100 মিলির প্যাকেট পাওয়া যায়। তারপরে আমরা রেনাকুইন ব্যবহার করেছি, এটা হচ্ছে 100 মিলির প্যাকেট পাওয়া যায়। তবে আপনাদের আরো একটু বিস্তারিত আলোচনা করার আগে আমরা বলবো, কারণ আমরা এখানে কোনো ঔষধের কোনো কিছুই স্পন্সর না, মানে কাউকে আমরা ফোকাস দিয়ে করি নাই, আমরা বিভিন্ন কোম্পানিরটা ব্যবহার করেছি। তো একই কোম্পানির মানে ভিন্ন ভিন্ন কোম্পানির একই ওষুধ আছে, তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আপনাদের আশেপাশের যেটা ভালো সেই ওষুধটা আপনারা ব্যবহার করতে। আমরা অনেকেই ব্যবহার করেছি, তবে আমি ছবিতে যেগুলো দেখাইছি আমরা সেগুলাই ব্যবহার করেছি এমনটি না। আমি নেট থেকে কিছু ছবি নিয়েছি, তারপরে আমাদের খামারে যে ওষুধগুলো আছে কিছু নিচ্ছি, সবকিছু কম্বিনেশন মিলে আমি হচ্ছে এই ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এনার্জি সি, এটা হচ্ছে একটা পাউডার জাতীয় ওষুধ। এটা হচ্ছে আমরা একবার ব্যবহার করি সাধারণত, বাচ্চা আসার পরে আমরা হচ্ছে এটা স্যালাইন হিসেবে কাজ করে বাচ্চার। তারপরে আমরা নাপা সিরাপ ব্যবহার করে, এটা কিন্তু মানুষের খাওয়ানো যায়। এটা হচ্ছে প্যারাসিটামল, আমরা তো জানি এটা কি কাজ করে। তারপরে হচ্ছে আমরা AD3 ইভেট, এটা একটা ভিটামিন জাতীয় ওষুধ। এটাতে 3 রকমের ভিটামিন আছে, এ, ভিটামিন ডি এবং ভিটামিন ই, এটা আমরা জানি। স্যানকেলপি, এটা হচ্ছে আমরা ব্যবহার করি, এটা হচ্ছে ক্যালসিয়াম জাতীয় একটা ওষুধ। এটাতে ফসফরাসও থাকে, কিছু ভিটামিনও থাকে। এবার যে আমাদের চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন ফেসবুক পেজটি ফলো করে দিবেন। ফলো এবং সাবস্ক্রাইব করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরপর যে আমরা দেখতে পাচ্ছি ক্যাপ্টরভেট, এটাও একটা ওষুধ আমরা ব্যবহার করেছি। তারপরে কুসুমিক্স প্লাস, এটাও আমরা ব্যবহার করেছি, এটা পাউডার জাতীয় ওষুধ। রেসপোকেয়ার, এই ওষুধটা আমরা ব্যবহার করেছি, এটা আমরা সাধারণত ঠান্ডার জন্য ব্যবহার করে থাকি। থায়াবিন বা থায়ামিন ভিটামিন বি, এটা হচ্ছে বি কমপ্লেক্স, মানে B1 B2 B12 এগুলা ওষুধ থাকে সাধারণত এখানে। লাইসোভেট, এটাও আমরা ব্যবহার করেছি, পাউডার জাতীয় ওষুধ। ডক্সিভেট পাউডার জাতীয় ওষুধ, এগুলো 100 গ্রামের হয়, প্যাকেট হয়। এরপর যে আমরা দেখতে পাচ্ছি মেগাভেট, এটা হচ্ছে মাল্টিভিটামিন, এটাতে সব ধরনের ভিটামিন থাকে, ADEK B1 B2 B6। তারপর নিউ এক্সেল, এটা একটা অ্যান্টিবায়োটিক, আমরা বিভিন্ন অসুখের ক্ষেত্রে এটা ব্যবহার করে থাকি। জিঙ্ক ভেট, আমরা জিঙ্ক, অনেক ধরনের জিঙ্ক আছে, ক্যালভি, তারপরে সোলো জিঙ্ক, জিঙ্ক জিস, তারপরে এ জিঙ্ক, জিঙ্ক এক্স জিঙ্ক, অনেক ধরনের মানে কোম্পানি আছে। তো সেই ক্ষেত্রে আপনারা যে কোনো একটা ব্যবহার করতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে। আমরা সাধারণত জিঙ্ক অনেক লাগে, তো জিঙ্ক হচ্ছে আমরা 5 লিটারের করে কিনি, 5 লিটার করলে আমাদের জন্য সুবিধা হয়। অ্যারোম্যাক্স ভেট, এটা লিকুইড জাতীয় ওষুধ, এটাও আমরা ব্যবহার করেছি। তারপরে আয়রন ভেট, এটা আয়রনের ঘাটতি পূরণ করে মুরগির শরীরে। অ্যালবিন ভেট, এটা আমরা কৃমির ডোজ দিই। এ পর্যায়ে আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা দেখতে পাচ্ছি পলিভেট অ্যামিনো, এটা হচ্ছে লিকুইড গ্রো প্রমোটার, মানে এটা হচ্ছে গ্রোথের জন্য ব্যবহার করা হয়। গ্রোথ ফাস্ট, এই দুইটাই মোটামুটি আমরা গ্রোথের জন্য বেশি ব্যবহার করেছি। তারপর রেনামাইসিন, এটা তো একটা জাতীয় ওষুধ, সবাই আপনারা জানেন। হচ্ছে আমরা ব্যবহার করেছি সুপার লিভ, এটা হচ্ছে লিভার টনিক, অনেক ধরনের কোম্পানি আছে, ব্যবহার করতে পারবেন আপনারা। এ পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন হেমিকো পিএইচ, এটা হচ্ছে মুরগির পাকস্থলীতে হজম প্রক্রিয়া বৃদ্ধিতে সাহায্য করে, রুচি বাড়াই মুরগির। তারপরে রেনাকে দেখতে পাচ্ছেন, এরপরে আমরা দিয়েছি রেনামক্স। তো এরপরে মক্সাসিল, রেনামক্স আর মক্সাসিল প্রায় একই ঔষধ কিন্তু দুইটা কোম্পানি, আমরা ভিন্ন সময়ে ব্যবহার করে থাকি। এরপর যে আপনাদেরকে লিস্টটা দিব, যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দিন দিয়েছি, তারপরে সকালে কি ওষুধ দিয়েছি, দুপুরে কি ওষুধ দিয়েছি, রাতে কি ওষুধ দিয়েছি। তো এই পর্যায়ে আপনাদের বোঝার স্বার্থে আমরা কিছু এখানে ব্যবহার করেছি, এটা আপনাদেরকে একটু আইডিয়া দেই। সেটা হচ্ছে যে এক্সাম্পল হিসেবে যে প্রথম দিন আমরা AD3E ব্যবহার করেছি, এটা হচ্ছে প্রথমে 1, তারপরে স্লাইস দিয়ে 1। ওষুধটা যদি লিকুইড হয় তাহলে 1 মিলি হবে, ওষুধটা যদি পাউডার হয় তাহলে 1 গ্রাম হবে। AD3E ব্যবহার করেছি 1 মিলি 1 লিটার পানিতে 4 ঘন্টা। তারপরে আমরা ব্যবহার করেছি NRG-C,
এটা হচ্ছে 50 গ্রাম 1 লিটার পানিতে 4 ঘন্টা। এর সাথে আমরা নাপা দিয়েছি, কারণ এর আগে আমরা যে প্রজেক্টটা শেষ করলাম এটাতে আমরা আমাদেরকে জানিয়েছিল যে ভ্যাকসিন দিয়ে মুরগিটা পাঠাইছে, মানে প্রথমে একটা ভ্যাকসিন দিয়ে তারপরে মুরগি পাঠাই। তো সেই ক্ষেত্রে আমাদের বলেছিল তো ভ্যাকসিন দেওয়ার পরে AD3 দিতে হয়। তো আমরা আসার পরে 4 ঘন্টা AD3 দিয়েছিলাম। তারপরে এই যে কুসুমিক্স প্লাস, তো কুসুমিক্স এর ক্ষেত্রে আমরা হচ্ছে 2 গ্রাম 1 লিটার পানিতে। তারপরে অ্যান্ড্রোসিন 1 মিলি 2 লিটার পানিতে। তো সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আপনারা বুঝবেন আশা করি। যেমন এই যে এখানে অ্যারোম্যাক্স আছে 2 থেকে 4 দিনের যে ইয়েতে, দুপুরে একদম নিচে অ্যারোম্যাক্স ভেড। তো এই অ্যারোম্যাক্সটা আমরা দিয়েছি হচ্ছে 1 মিলি 5 লিটার পানিতে, কারণ এটা লিকুইড জাতীয় ওষুধ। তো এইরকম ভাবে মোটামুটি আমরা সব দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্রেশ সাদা পানিটা আসলে খুবই কম দেওয়া হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করেছি যেন মুরগির ওয়েটটা ভালো থাকে, মুরগি সুস্থ থাকে এবং মুরগির গ্রোথটা ভালো থাকে, কারণ আমাদের যত বেশি গ্রোথ আসবে প্রফিটটা তত বেশি হবে। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই পর্যায়ে 16 থেকে 23 দিনের আপনারা শিডিউলটা দেখতে পাচ্ছেন, আমরা মোটামুটি ব্যবহার করেছি। তো এর আগে ওই পাশে আর একটা বিষয় ছিল, তো আমরা হচ্ছে দেখেন 5 দিনে হচ্ছে রাতে আমরা রানীক্ষেত ভ্যাকসিনটা দিয়েছি, ভ্যাকসিনের পরে আমরা AD3 দিয়েছিলাম। এখানে দেখেন আমরা 16 দিনে হচ্ছে গাম্বুরার একটা ভ্যাকসিন দিয়েছি। তারপরে মোটামুটি জিঙ্ক, সেনক্যালপি, রেনাকুইন, মোটামুটি সব ওষুধে আমরা ব্যবহার করেছি। এখানে শুধু পানি ব্যবহার করেছি একদিন এক বেলা। আপনার মুরগি যখন ভালো থাকবে এবং সুস্থ থাকবে তখনই হচ্ছে আপনারা ভ্যাকসিনটা দিবেন, অসুস্থ মুরগিতে কিন্তু ভ্যাকসিন কাজ করবে না। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন 24 থেকে 45 দিনে আমরা কি কি দিয়েছি। এই ওষুধগুলা আপনারা ভালোভাবে দেখে নেবেন, কারণ এর কি কি ওষুধ সব কিছু আমরা দিয়েছি। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে জানাবো, সেটা দেখেন যে রেনাকে দেওয়া আছে 24 দিন রাতে আর হচ্ছে 25 দিন সকালে। রেনাকেটা দেওয়া আছে 1:12.5, অর্থাৎ এখানে আমরা 1 গ্রাম দিয়েছি 12.5 লিটার পানিতে। ঠিক আছে, এটা আপনারা একটু অবশ্যই খেয়াল রাখবেন। তারপরে সুপার লিভ দিয়েছি হচ্ছে 2 মিলি 1 লিটার পানিতে। তারপরে জিঙ্ক দিয়েছি 2 মিলি 1 লিটার পানিতে, এরকম আর কি। তো আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন। এই পর্যায়ে আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিব, হেমিকো পিএইচ বা অ্যাক্টিভ পিএইচ যেটা আছে, এটা কিন্তু আমরা বিভিন্ন ওষুধের সাথে দিয়েছি। আসলে এটা কখন দিয়েছি সম্পূর্ণ জায়গায় লিখতে গেলে আসলে ঝামেলা হতো। তো যখন হালকা পাতলা ওষুধ দিয়েছি, আপনারা চেষ্টা করবেন যে 2টা হালকা ওষুধ দিতে। যেমন পিএইচটা হচ্ছে মুরগির হজম প্রক্রিয়া বা গ্রোথটা ঠিক রাখে, খাওয়ার রুচিটা ঠিক রাখে। তো হেমিকো পিএইচ যদি হয় তাহলে আমরা দিয়েছি হচ্ছে, এই যে নিচে লেখা আছে, আমরা দিয়েছি হচ্ছে 1 মিলি 4 লিটার পানিতে। আবার অ্যাক্টিভ পিএইচ যেটা আছে সেটা 1 মিলি 2 লিটার পানিতে দিয়েছি। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার সুস্থতা কামনা করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।